রামচন্দ্রের চোখে জল, মাটিতে রক্ত। আমার দিকে তাকান, কীর্তন এইদিকে হচ্ছে, ওইদিকে নয়। রামচন্দ্রের চোখে জল, মাটিতে রক্ত। লক্ষণ বলছে, দাদা তোমার চোখ থেকে জল পড়ছে, তোমার মাটিতে রক্ত কেন? লক্ষণ বলল, হ্যাঁ তোরে, তাই তোরে, আমার চোখে জল মাটিতে রক্ত কেন? যখন লক্ষণ ধনুকটাকে উঠিয়েছে, তখন দেখলো একটা ধনুকটা একটা ব্যাঙের ওপরে চাপা পড়েছে। ব্যাঙের রক্তে আর রামচন্দ্রের চোখের জলে একটি নদীর সৃষ্টি হয়েছে। এই নদীটার নাম হলো বৈতরণী নদী। হরে কৃষ্ণ। যারা কীর্তন শুনছেন, যারা ভক্তমার্গের মানুষ, তাদের কাছে নিবেদন রইল, রামচন্দ্রের চোখের জল আর ব্যাঙের রক্তে একটা নদীর সৃষ্টি হলো। মায়েরা, নদীটার নাম কি? জোরে বলুন, জোরে বলুন। কি নদী বললাম? হ্যাঁ, মনে রাখতে হবে, বৈতরণী নদী। এবার লক্ষ্য করুন, রামচন্দ্র দেখলো ধনুকের উপরে চাপা পড়েছে কি? ব্যাঙ। ব্যাঙের রক্তে গোটা শরীরটা ফেটে গেছে। ব্যাঙটাকে হাতে নিয়ে রামচন্দ্র বলছে, হ্যাঁ রে ব্যাঙ, তোকে যখন চাপা দিলাম তখন তুই চিৎকার করলি না কেন বাবা? তবে তোর মৃত্যু হতো না। ব্যাঙটা কেঁদে কেঁদে বলছে, প্রভু বিপদে পড়লে সবাই ভগবানকে ডাকে, আর স্বয়ং ভগবান যদি মারে তবে আর কাকে ডাকবো? হরি বল। বিপদে পড়লে সবাই ভগবানকে ডাকে, আর ভগবান যদি মারে তবে কাকে ডাকবো প্রভু? তুই পূর্বজন্মে কে ছিলি? আমি কর্ণব মুনি ছিলাম। তুই ব্যাঙ হলি কেন? গুরু অভিশাপ। কেন তোর গুরু অভিশাপ দিল? বলছে, আমার গুরু বিশ্বাবসু মুনি চরণ সেবা করতে করতে আমার নখে নাচল লেগে গেছিল, আর সঙ্গে সঙ্গে আমি অভিশাপ দিয়েছিল, গুরুদেব তোকে অভিশাপ দিলাম, ওরে কর্ণব মুনি, তোর ব্যাঙে কুলে জন্ম হোক। সেদিন কেঁদে কেঁদে বলেছিলাম, গুরুদেব অভিশাপ যদি দিলে ব্যাঙ কুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন মৃত্যুটা আমার ভগবানের চরণে হয়। সবাই লক্ষ্য করুন, ভগবান রামচন্দ্র বলল, গুরু যখন অভিশাপ দিয়েছে তোর ব্যাঙকুলে জন্ম হবে, তোর ব্যাঙকুলে জন্ম হলো, মৃত্যুটা আমার চরণে হবে। বল ব্যাঙ, তুই মৃত্যুর আগে কি চাস? ব্যাঙ কেঁদে কেঁদে বলল, প্রভু যদি দিতে হয় তবে এই আশীর্বাদ আমায় দাও, আমার গুরু যেন তোমার চরণে স্থান পায়। আমার চরণে? বলে, হ্যাঁ। তোর গুরু তোকে অভিশাপ দিল, তুই ব্যাঙকুলে জন্ম নিবি, আর আমার চরণ চাইলি? হ্যাঁ, তবু তো আমার গুরুদেব যেন তোমার চরণে চাই। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ভগবান রামচন্দ্র বললেন, ওরে ব্যাঙ, এই যুগে তার হবে না, আগামী দাপরে কংসের কারাগারে জন্ম নেব, আমার নাম হবে কৃষ্ণ। তখন আমি কি করব? তুই হবি আমার ডান চরণের নুপুর কর্ণব মুনি, আর তোর গুরুদেব হবে আমার বাম চরণের নুপুর বিশ্বাবসু মুনি। এই জন্য গুরুদেব বাম চরণে আছে বলে নুপুরটা বড়, আর শিষ্য ডান চরণে আছে বলে নুপুরটা ছোট। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, মা আর দেরি করো না, গোষ্ঠে যেতে হবে, সাজিয়ে দাও। কিভাবে? অলকা তিলকা ভালে বনমালা দে মাগলে, অলকা তিলকা ভালে বনমালা দে মাগলে, হ্যাঁ, অলকা 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 তিলকা ভালে বনমালা দে মাগলে, আরে অলকা তিলকা ভালে বনমালা দে মাগলে, মোহনিয়া 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 বাসি দে মাহাত, মাগো মোহনিয়া বাসি দে মাহাতে, ওমা মোহনিয়া বাসি দে মাহাত, মা মোহনিয়া বাসি দে মাহাত, ওমা সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা, সাজাই দে মা, সাজাই দে মা, সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা, সাজাই দে মা, সাজাই দে মা, কোঠে যাবার সময় হলো, সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা, গোষ্ঠে যাওয়ার সময় হলো, সাজাই দে মা, সাজাই দে মা, আমার গোঠে যাবার সময় হলো, সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে, আমায় করতে যাবার সময় হলো, সাজাই দে মা, সাজাই দে মা, মোহনিয়া 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 বাসি দে মাহাতে, আজ মোহনিয়া বাসি দে মাহাতে, ওমা মোহনিয়া বাসি দে মাহাতে। মা মোহনিয়া বাসি দে মাহাত। ও মায়েরা, সবাই লক্ষ্য করুন, ভগবান শ্রীকৃষ্ণ বলছে, আমাকে সাজিয়ে দাও অলকা তিলকা ভাবে। কিছু মনে করবেন না, আপনার কীর্তন শুনতে এসছেন, বাচ্চা মেয়েরা আপনাদের কপালে তিলকের ফোঁটা দিচ্ছে। আপনারা যারা আমার কপালের দিকে তাকাচ্ছেন, সবাই একবার তাকিয়ে দেখে নেবেন, আমার কপালে কিন্তু একটা তিলকের তিলক আছে। আপনাদের কপালের দিকে তাকালাম, কারো আছে কারো নাই। কিন্তু একটা কথা বলে যাই, একটা সদবানারী যেমন স্মৃতির সিঁদুর হাতের শাঁখা থাকা দরকার, মাথার কাপড় থাকা দরকার, হাতের নোয়া থাকা দরকার, ঠিক সেরকম একজন কৃষ্ণ ভক্তের তুলসী মালা তিলক থাকা অবশ্যই দরকার আছে। প্রশ্ন করবেন, তিলক নেওয়া মানে আমাদের হিন্দুদের সবচাইতে লজ্জার ব্যাপার কি বলুন তো? আপনি তিলক নিলে আপনি যাতে না নিতে পারেন তার জন্য 5 জন লোক আপনার পেছনে লেগে যায়। আমার পাড়াতে একটা মেয়ে 25 বছর বয়স, তিলক নেয়, বাচ্চাকে নিরামিষ খাওয়ায়। পাশের বাড়ি মেয়েরা বরাবরই করে, বাবারে হারাধনের বইয়ের কি ঢং দিদি, এ বোধহয় ভগবানকে আগে পেয়ে যাবে। সবচাইতে লজ্জা আমাদের এইটাই
যে আপনি যদি হরিনাম করব বলেন, আপনার পেছনে 5 জন লেগে যায় যাতে হরিনাম না করতে পারে। অন্য ধর্মের মানুষ দেখুন, একজন যদি ধর্ম করে, একজন বলে তোর পাশে আমি আছি, আমি করবো, কি হবে তুই করে যা। কেউ যদি তোকে বলে কিছু, আমি দেখে নেবো। সবচাইতে লজ্জার ব্যাপার, আমাদের সাধুগুরু বৈষ্ণব রাস্তা দিয়ে পেরিয়ে যায়, তাকে কত অপমান করা হয়, অথচ আমরা হাহা করে হি হি করে হাসি। একবার ভাবি না যে আমাদের পায়ের তলা থেকে আমাদের মাটিটা নষ্ট হয়ে যাচ্ছে। সবার কাছে নিবেদন রইল, মায়াপুর নবদ্বীপে যাবেন, বিদেশ থেকে বাচ্চা ছেলেগুলো এসে কি বলে জানেন? হরে কৃষ্ণা হরে কৃষ্ণা। ওরা দেখবেন হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণ বলে। সবচাইতে দুঃখের কি ব্যাপার কি জানেন? ওরা বলতে পারে না তবু বলে, আর আমরা বলতে পারি তবু বলি না। এইটাই আমাদের হিন্দু ধর্মের সবচাইতে লজ্জার ব্যাপার। শুধু কীর্তন নয়, হিন্দু সনাতন ধর্মকে জাগরণ করতে হবে, হিন্দুত্বকে জাগরণ করতে হবে, সব ধর্মের মানুষকে সম্মান দিতে হবে, সম্প্রীতি বজায় রাখতে হবে। কিন্তু মহাপ্রভুর দেওয়া এই ধনকে রক্ষা করার দায়িত্ব প্রত্যেকটি হিন্দু জাতির আছে। তাই বারবার বলবো, এক পকেটে যদি গীতা রাখেন, এক পকেটে মোবাইল রাখবেন। একটা কথা আছে, কিছু খাও আর না খাও, প্রথমে খাবার আগে খাও একটু তিতা, আর কিছু পড়ো আর না পড়ো, পড়ো একটু শ্রীমদ্ ভাগবত। উপরে একজন মহাপুরুষের ছবি দেখা যায়, ওর নাম কি? জোরে বলুন, ওনার নাম কি? টাকার উপরে নেতাজি। যাক, আপনারা ভাগ্যে এসেছিলেন, আমার জানা ছিল না। নেতাজি সুভাষচন্দ্র নয়, মহাত্মা গান্ধী। এই মহাত্মা গান্ধী ব্যারিস্টার ছিলেন এলাহাবাদ কোর্টের, কিন্তু তিনি সকালবেলায় ঘুম থেকে উঠে গীতা পড়তেন। তিনি বলতেন, গীতা আমার মা, আর গর্ভে আমাকে জন্ম দিয়েছে উনি একটা মা। লক্ষ্য করুন মায়েরা, তাহলে লক্ষ্য করুন মায়েরা, ভগবানের সঙ্গে যদি কেউ সম্পর্ক রাখে, তবে মৃত্যুর সময় সে ভগবানের নাম করতে পারবে। আর যে সম্পর্ক রাখতে পারবে না, সে নাম করতে পারবে না। ও মা, একটু লক্ষ্য করুন, তিলকের কথা যখন বললাম, সবাই তাকান। এই আঙ্গুলে তিলক দেওয়া যায়, 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 এই আঙ্গুলে তিলক দেওয়া যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মা আমার কপালে তিলক এঁকে দাও, তিলক দিয়ে দাও। তাহলে লক্ষ্য করুন, তিলকের কথা যখন এলাম, এইটা হচ্ছে বৃদ্ধাঙ্গষ্ঠে এই আঙ্গুলে তিলক দেওয়া যায়, এটা তর্জনী এই আঙ্গুলে তিলক দেওয়া যায়, এটা মধ্যমায় আঙ্গুলে তিলক দেওয়া যায়, এটা অনামিকায় আঙ্গুলে দেওয়া যায়, এটা কনিষ্ঠা এই আঙ্গুলে দেওয়া যায়। একটু প্রমাণ দিয়ে দিই আপনাদের। কোনো ব্রাহ্মণ যদি মন্দিরে পুজো করে, যদি তাকে বলে একটা সিঁদুরে ফোঁটা দিয়ে দাও, সে যদি অন্য আঙ্গুলে দেয়, তাহলে বুঝবেন পড়াশোনা করে নাই, শাস্ত্র পড়ে নাই। কি? তিনি যদি সত্যিকারের শাস্ত্র পড়েছেন, সিঁদুর যখন আপনার কপালে দেবে, সবসময় এই আঙ্গুলে দেবে। যদি দেখেন উনি এই আঙ্গুলে দিচ্ছেন, তাহলে বুঝবেন উনি পড়াশোনা করেছেন। 2, আপনার বাড়িতে কেউ মারা গেছে, কিংবা পাশের বাড়িতে কেউ মারা গেছে, মৃত্যুর সময় শ্মশানে নিয়ে যাবার আগে তার কপালে একটা তিলক দিতে হয়। কোন আঙ্গুলে তিলক দিতে হয়? তর্জনী, এই আঙ্গুলে তিলক দেবেন। আর এই আঙ্গুলে কাকে দেবেন মা? নিজে যখন তিলক নেবেন, মধ্যমা এই আঙ্গুলে তিলক নেবেন। এই আঙ্গুলে তিলক কাকে দেবেন? অনামিকা, মানে এই আঙ্গুলটা কি কোনো নাম নেই? ভগবান বিষ্ণুর আঙ্গুল। যারা গুরুমন্ত্র জপ করেন, এই আঙ্গুল থেকে মন্ত্র জপ শুরু হয়। তাই সবার কাছে নিবেদন রইল, ভগবান শ্রীকৃষ্ণের চরণে যখন তিলক দেবেন, গুরুদেবের চরণে যখন তিলক দেবেন, অনামিকা আঙ্গুলে দেবেন। ভগবানকে তুলসী পাতা দেবেন, এই আঙ্গুল দুটো টাচ থাকবে। ভগবানকে বাতাসা দেবেন, এই আঙ্গুলটা টাচ থাকবে। এগুলো শিখে যেতে হয় কীর্তনে। এই আঙ্গুল টাচ থাকবে, দেখবেন গোবিন্দ কৃপা করে গ্রহণ করবে। আর এই আঙ্গুলে কাকে দেবেন? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল পাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, মা আমাকে সাজিয়ে দাও। বলে কি? দেখো দেখো তাকিয়ে, সিদাম অসুদাম দাম সবলাদি অংশমান। ও মা, আমার তার ধৈর্য হচ্ছে না, ওই দিকে তাকিয়ে দেখো কে দাঁড়িয়ে আছে। সিদাম অসুদাম দাম সবলাদি অংশমান। ওই যে সিদাম সুদাম দাম সুবলাদি অংশমান। দাঁড়াইয়া 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 আছে রাজপথে, দাঁড়াইয়া আছে রাজপথে। ও মা, বলে দাঁড়াইয়ে আছে, দাঁড়াইয়ে আছে, দাঁড়াইয়ে আছে, দাঁড়াইয়ে আছে। শ্রীরাম সুদাম পথ মাঝে দাঁড়াইয়ে আছে, দাঁড়াইয়ে আছে। শ্রীরাম সুদাম পথ মাঝে, আর যে ধৈর্য ধরে না রে, আর যে ধৈর্য ধরে না রে, দাঁড়াইয়া সবাই মাথায় কাপড় টানিন, ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোদা সাজাচ্ছে গোষ্ঠে যাবার জন্য। সবাই মিলে দর্শন করুন, একবারে কাপড়, মাথার কাপড় সুন্দর করে নিয়ে বাবু হয়ে ভগবানকে মা সাজাচ্ছে। ওগো নন্দরানী কৌতূহলে আমার গোপাল এলো, এই
ইয়া কোলে উলধ্বনি 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 হ্যাঁ। হরি বল নন্দ জানে কত সবাই দর্শন করুন, মা যশোদা কৃষ্ণকে সাজাচ্ছে, দর্শন করা দরকার। গোপালে নব লয়ে যাকুলে নন্দরানী কত হলে হ্যাঁ, হ্যাঁ, আমার গোপালে লো ইয়া কোলে আজ নন্দ জানে কত আরে, 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 হ্যাঁ, আমার গোপাল এলো ইয়া কোলে সাজায় রানী আপন গোপাল কি সাজাও মায়েরা উলুধ্বনি দিন ভক্তি ভরে, আপনাদের গোপাল ভালো থাকবে, বাড়ির গোপাল ভালো থাকবে সবাই। নন্দ রানী আহারে, ওগো সজায় মন সাথে সাজাই রানী আপন মনে মন মন সাজে আজ সজায় রানী আপনে বন সাথে বলি সাজায়ে দেই মা মায়া সদাই দেয় মা সাজায়ে দেই মা সজায় দেয় মা নিজ গোপালকে কোলে লইয়ে সাজায়ে দেই মা মনে নিজের গোপন কোলে লয়ে সাজায় দেয় মা ওরে নিজ গোপালকে কোলে লইয়ে সাজায়ে দেই মায়া আমার নিজ কপালকে কোলে ওরে লয়ে আপন মনে সাদে সাদে কোলে আরে লয়ে আপন মনে সাদে সাদে নিজের গোপন কোলে লয়ে আপন মনে সাদে সাদে নিজের গোপন কোলে লয়ে আপন মনে সাদে আজ সাদে নিজের গোপন কোলে লয়ে আপন মনে সাদে সাদে সাজায়ে দেয় মা ওগো সজায় রানী আপন মন সাজে। সবার কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, আপনারা যারা গোপাল সাজাচ্ছেন, বাড়িতে নিজের নিজের বাচ্চা ছেলেকে সাজাবেন, তাদের কাছে নিবেদন রইল যে ছেলেকে যখন সাজাবেন তখন হরিচন্দনের মৃত্তিকা কপালে দেবেন। যে যেখানে বসে আছেন প্রশ্ন করবেন, হরিচন্দনের মৃত্তিকা, হরিচন্দনের মৃত্তিকা কাকে বলে মা? তুলসী তলার কাঁচা মাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ছেলের কোনো কষ্ট হয় না। এটা কে বলছেন? মা যশোদা বলছেন। এবার আমি আপনাদের বলে থাকি, যে যেখানে বসে আছেন, ভগবানের বার আপনাদের মানতে হবে। আপনারা কারা কারা একাদশী করেন একবার হাত তুলে দেখাবেন। একাদশী সবাই হাত তুলুন, যারা করেন তারা তুলবেন, যারা করেন না তুলবেন না। বেশ, নামান। খুব খুশি হলাম, আপনাদের চরণে কোটি কোটি দণ্ডবাদ প্রণাম জানালাম। আমি আগেই বলেছি, সুন্দরবনে এসে শুধু এখন নয়, আমি আগেও এসেছি। সুন্দরবনে কৃষ্ণ ভক্তের সংখ্যা খুবই বেশি। আপনার নদীর পাড়ে বাস করতে পারেন, বাঘ ভালুক আপনাদের কাছাকাছি থাকলেও থাকতে পারে, যদি আপনারা দেখেছেন কিনা জানি না। তবে আমরা সুন্দরবন আসার কথা কেউ যদি শোনে নাই, আজকে এক বন্ধু আমাকে বলছে, কোথায় আছিস? বলে সুন্দরবনে। ও মা, সাবধানে থাকবি, বাঘ ভালুক থাকতে পারে কিন্তু, বলেছে আমাকে। বললাম এখানে বাঘ ভালুক নেই, তবে বাঘ ভালুক আছে। কি? কৃষ্ণ ভক্ত বাঘ আছে, যারা হরিকথা কৃষ্ণ কথা বাঘের মতো শুনতে পারে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা যারা এসছেন, একাদশী যারা পালন করেন না, তাদের জন্য বলবো, হিন্দু সমাজের এটাকে রক্ষা করতে গেলে সবাইকে একাদশী পালন করতে হবে। মুসলিম সমাজে 30টা দিন রোজা রাখা হয়। দেখবেন কি করে মায়েরা, সকাল ভোর থেকে সন্ধে 6টা পর্যন্ত থুতু, জল খাওয়া তো দূরের কথা, থুতু পর্যন্ত গেলে না। আমাদের 8 থেকে 80 বছর পর্যন্ত বাড়িতে যারা আছেন, সকলে মিলে একাদশী পালন করার চেষ্টা
চেষ্টা করবেন। একাদশী কেন করবেন তার আগে বলে রাখি, হরিভক্তি বিলাস বই যদি কেউ পড়েন, হরিভক্তি বিলাস, আমরা প্রচুর বইপত্র পড়তে হয়, আপনাদের বলে যাই, হরিভক্তি বিলাস বই যদি পড়েন তাতে পরিষ্কার করে লেখা আছে যে পাপ আর পুণ্য কোথায় কোথায় আছে। পুণ্য কোথায় আছে? এই যে হরিনাম শুনছেন, এই জায়গায় পুণ্য আছে। পুণ্য কোথায় আছে? মা ভালো কাজ করবেন, পুণ্য আছে। কিন্তু পাপ কোথায় আছে? খারাপ খারাপ জায়গায় আছে। কোথায় কোথায় আছে না, দেখবেন চুরির জায়গায় আছে, ডাকাতির জায়গায় আছে, চরিত্র খারাপ তাদের মধ্যে আছে, এগুলোতে পাপ আছে। কিন্তু পাপ একবার কেঁদে কেঁদে ভগবানকে বললো, আমাকে সব জায়গায় তো খারাপ দিলে, একটা ভালো জায়গায় দাও। ভগবান বললো, তোমাকে একটা জায়গা দিলাম। বলে কোন জায়গা? তুমি অন্যের মধ্যে থাকবে। বলছে না, আমি অন্যের মধ্যে থাকবো না। বলে কেন? কলির জীব অন্নগত প্রাণ, তারা অন্ন ছাড়া থাকতেই পারে না। অন্যের মধ্যে পাপ লোকালে ওরা মানবে না, সবাই অন্ন খাবে। ভগবান বললো, ঠিক আছে, তোমাকে 2 দিন মাত্র অন্যের মধ্যে তুমি থাকবে। কোন দিন? মাসে 2 দিন, একাদশীর দিনগুলোতে। তাই সাবধান থাকবেন, যারা কীর্তন শুনতে এসছেন ইউটিউবের মাধ্যমে শুনে নিন। যদি একাদশীর দিনে কেউ অন্ন খায়, পরিষ্কার করে জেনে নেবেন তার মধ্যে পরিপূর্ণ পাপ লুকিয়ে থাকে। আপনি যদি একাদশীর দিনে অন্ন খান, হিসাব করবেন আপনি পাপ খাচ্ছেন। কিন্তু দেখুন, আমাদের মুসলিমরা কি করছে, 30 দিন রোজা রাখতে পারছে, আর আমরা 15 দিন পরে একদিন। আমাদের খালি পেটে থাকার দরকার নেই। যারা পারবেন না তারা কি কি করবেন একটু বলে দিই। হরিভক্তি বিলাস বলছে পঞ্চশস্যের মধ্যে পাপ থাকে, চাল, গম, ধান, জব, সরিষা, ডাল, এর মধ্যে কিন্তু কি থাকে মায়েরা? পাপ লুকিয়ে থাকে। তাই এগুলো কিন্তু খাওয়া চলবে না। ডাল খাওয়া চলবে না, চাল খাওয়া চলবে না, সরিষার তেল খাওয়া চলবে না, সরিষার তেল মাখতে পাবেন না। তবে হ্যাঁ, সবাই লক্ষ্য করুন, আগের দিন রাত্রিতে, একাদশীর আগের দিন রাত্রিতে আপনাদের কিন্তু ব্রাশ করে নিতে হবে। কেন বলুন তো? আর সেই দিনই জিভটা ছুলে নিতে হবে। কেন? পরের দিন যদি ব্রাশ করেন তাহলে পেস্টের মধ্যে লবণ থাকে, ওই লবণ যদি আপনার মুখে যায় তাহলে আপনার একাদশী হলো না। কিংবা সকালবেলায় জিভটা ছুলতে গেলেন, হঠাৎ আপনার জিভটা কেটে গেল, রক্ত বেরিয়ে গেল, আপনার কিন্তু একাদশী হবে না। তাহলে আপনাকে একাদশী করতে গেলে দেখুন, আবার শাস্ত্রের কথা বলেছে বাসি মুখে গোবিন্দ ভজন হয় না। তাহলে একাদশী দিয়ে যদি মুখ না ধোন আপনি, তাহলে আপনার গোবিন্দ ভজন হবে না। তাই জন্য হরিভক্তি বিলাস একটা উপায় করে দিয়েছে। কি উপায় করে দিয়েছে? যেদিন একাদশী সেদিন সকালবেলায় গরম জলে 21 বার কুলকুচি করবেন। কি বললাম? সবাই লক্ষ্য করুন, যেদিন একাদশী সেদিন সকালে আপনাকে দাঁত মাজতে হবে না, জিভ ছুলতে হবে না, কিন্তু 21 বার গরম জল, মুখে নেওয়ার মতো কুসুম কুসুম গরম জল আপনাকে কি করতে হবে না, কুলকুচি করতে হবে। তাহলে কিন্তু আবার মুখশুদ্ধি আপনার হয়ে যাবে। 2 নম্বর, সবাই লক্ষ্য করুন, সেদিন গীতা পড়তে হবে। গীতা যদি পড়তে না পারেন, গীতা মাথায় ঠেকাবেন। সেদিন লক্ষ্য রাখতে হবে, সরিষার তেল খাবেন না, সাদা তেল খেতে পারেন। আপনি সরিষার তেল মাখতে পারেন না, নারকেল তেল মাখতে পারেন। যে বিছানায় শুয়ে থাকেন সে বিছানায় আপনি শুতে পাবেন না। অনেকে কাঁচা লঙ্কা খায়, জেনে নিন কাঁচা লঙ্কা কিন্তু একাদশীর দিন খাওয়া যাবে না, পরিষ্কার। শুধু তাই নয়, ধনে পাতা চাটনি খায়, বা আবার যত রকম পারে সেদিন তৈরি করে করে খায় না। একাদশীর দিনে যত কম খাবেন, মুখ ঝুটা কম করবেন, তত আপনার লাভ। এমনি যারা মনে মনে ভাবছেন আমরা মোটা, একটু পাতলা হব, তার জন্য কিন্তু গীতা পরিষ্কার করে বলেছে। যারা গীতা পড়বেন তারা দেখবেন পরিষ্কার করে বলেছে যে যদি পেটটাকে 4 ভাগ করা যায়, তাহলে 2 ভাগ খাবার খাবে, 1 ভাগ জল খাবে, 1 ভাগ ফাঁকা রাখবে। একাদশীর দিনে বলেছে পেটটাকে 4 ভাগ করলে 1 ভাগ খাবার খাবে, 1 ভাগ জল খাবে, আর 2 ভাগ ফাঁকা রাখবে, তবে তোমার লাভ হবে। একাদশী মানে এই নয় যে তুমি উপবাস করেছো। একাদশীর দিনে শর্ত করতে হবে। শাস্ত্র বলল কি? খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু বলবো না, খারাপ কিছু ভাববো না। মায়েরা, যদি নির্জলা একাদশী করতে পারেন সবচাইতে উত্তম। যদি না করতে পারেন, শরীরে আপনার না সামর্থ্য হয়, আপনি কি পাবেন? ফল পাবেন, আপনি দুধ পাবেন, একটি সবজি পাবেন, কাঁচা কলা, কাঁচা পেঁপে, হ্যাঁ, আপনি কুমড়ো দিয়ে একটা সবজি করতে পারেন। সন্দক লবণ দিয়ে তৈরি করতে হবে, সাদা তেল দিয়ে তৈরি করতে হবে, মানে সূর্যমুখী তেল। এইবার লক্ষ্য করুন, মালদাতে আমি গিয়েছিলাম গত একাদশীটাতে, উৎপন্ন একাদশী। তো আমাকে একজন ব্যক্তি বললেন, বাবা আপনি একাদশী করেন? বলে হ্যাঁ করি। তো সবাই লক্ষ্য করুন, 2 থালা সবজি দিয়েছে, 2 থালা ফল দিয়েছে, 4 গ্লাস দুধ দিয়েছে, আরও কত রকম দিয়েছে। বলছে বেশি কিছু করতে পারলাম না। বললাম এইরকম যদি করেন তাহলে কোনোদিন আমি ভাতই খাবো না, প্রতিদিন একাদশী করে দেবো। এটার নাম কি বলুন তো? যেটা নির্জলা একাদশী ওটা উত্তম একাদশী, আর যেটা ফলমূল সবজি খেয়ে খান ওটা মধ্যম একাদশী। আর আমাকে যে একাদশী করালো ওটা উত্তম নয়, মধ্যম নয়, ধমাধম একাদশী। আপনাকেও ধমাধম একাদশী করবেন না, অন্তত উত্তম আর মধ্যম একাদশী করবেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন ঘর থেকে বেরিয়ে যাচ্ছে গোষ্ঠে যাবার জন্যে, মা কি করলো? মা যশোদা জানে যদি ছেলের বাম কনিষ্ঠাঙ্গুলে দন্তঘাত করা হয় তাহলে ছেলের কোনো বিপদ হয় না। মায়েরা, ছেলের বাম কনিষ্ঠাঙ্গুলে দন্তঘাত করলে ছেলের কোনো বিপদ হয় না। মা কি করছে? গোপাল বেরিয়ে যাচ্ছে, আর মা কি করছে দেখুন, আঁচল ধরিয়া হাতে, কোনো মতে যেতে দিচ্ছে না। একদিকে আঁচলটা ধরেছে, একদিকে আঙুলটাকে দাঁতে ঠেকাচ্ছে। কিভাবে লক্ষ্য করুন, আঁচল ধরিয়া হাতে, ফেরে সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10 12 10 12 খাই মা,
আচল ধরিয়া হতে ফিরি সদা সাথে সাথে দণ্ডে দণ্ডে 10 খা আচল ধরিয়া হাতে ফিরি সদা সাথে সাথে দণ্ডে দণ্ডে 10 খাই মা আচল ধরিয়া হাতে ফিরি সদা সদা সাথে 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 দণ্ডে দণ্ডি 10 খায় গোপাল হে গোপাল এ হেন দুধের ছেলে বনেতে বিদায় দিলে কেমনে ধরতে পারে মা বল বল এ হেন দুধের ছেলে বনেতে বিদায় দিলে কেমনে ধরিতে পারে মা এইদিকে আপনারা দেখুন মা যশোদা কি বলছে এ হেন দুধের ছেলে বনেতে বিদায় দিলে কেমনে ধরতে পারে মা বল বল আজ এ হেন দুধের ছেলে বনেতে বিদায় দিয়ে কেমনে ধরতে পারে বল আমি কেমন করে রইব বল আমি কেমন করে রইব আমি কেমন করে রইব বল আমি কেমন করে রইব ও যে তোরে বনে বিদায় দিয়ে কেমন করে রইব বল তোরে বনে বিদায় দিয়ে কেমন করে রইব আমি তোরে বনে বিদায় দিয়ে কেমন করে রইব বল আমি তোরে বনে বিদায় দিয়ে কেমন করে রইব মায়েরা ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদাকে প্রণাম করে চলল কোথায় কার্যনাগকে দমন করতে সবাই লক্ষ্য করুন ভগবান শ্রীকৃষ্ণ মাকে প্রণাম করলেন আপনারা যারা কীর্তন শুনতে এসছেন মন্দিরে প্রণাম করেন কিন্তু একটা কথা বলে যায় যখন ভগবানকে প্রণাম করবেন তখন বাঁ দিকে রেখে করবেন যখন দেবদেবীকে প্রণাম করবেন তখন ডান দিকে রেখে প্রণাম করবেন মা কালীকে সবাই প্রণাম করতে যাচ্ছে আমি দাঁড়িয়ে দেখছি দিব্যি সোজা প্রণাম করছে ভুল করছেন কিন্তু যখন দেবদেবীকে প্রণাম করবেন তখন তাকে ডান দিকে রেখে প্রণাম করবেন আর কৃষ্ণ ভগবান নারায়ণ যে প্রণাম করবেন বাঁ দিকে করবেন আর সাধুগুরু বৈষ্ণবকে সবসময় সোজা করে প্রণাম করবেন একটা কথা আপনাদের বলে যায় একজন আমাকে প্রশ্ন করেছিল পায়ে কেন প্রণাম করব কেন কপালে করলে হয় না কেন হাতে করলে হয় না পায়ে কেন করব পায়ে প্রণাম কেন করি যারা বিজ্ঞজন আছেন জেনে নিন মায়ের পেটে বাচ্চা যখন থাকে 7 মাস বয়সে কৃষ্ণ ভগবান দেখা দেয় ওই জন্য 7 মাস বয়সে সাদ খাওয়াতে যাওয়া হয় জোরে বলুন হ্যাঁ না 7 মাস হয়ে সাদ খাওয়াতে হয় সাদ খাওয়া মানে মায়ের সাদ নয় সেদিন ভগবান শ্রীকৃষ্ণের পুজো নিয়ে যাওয়া হয় এই জন্য সবাই লক্ষ্য করুন মায়ের পেটে বাচ্চার মাথাটা নিচের দিকে থাকে আর পাটা কিন্তু ওপর দিকে থাকে তাহলে কৃষ্ণ যদি মায়ের পেটে 7 মাস বয়সে আমাদের সবাইকে দেখা দেয় একটু বিবেচনা করে বলুন তো ভগবান মাথার দিকে বসবে না পায়ের দিকে বসবে জোরে বলুন দেখি কে বলতে পারে কোন দিকে বসবে একটু হিসাব করুন যদি মাথাটা নিচের দিকে থাকে আর পাটা উপর দিকে থাকে আর কৃষ্ণ যদি 7 মাস বয়সে আমাদের দেখা দেয় তাহলে কোথায় বসবে পায়ে বসবে না মাথায় বসবে পায়ে বসবে তখন ভগবানের বসার জায়গা পদ্মাসন মানে পদ্মের মতো লাল এখন যদি পদ্মাসন ভগবানের বসার জায়গা হয় ছেলে কালো হোক আর পরিষ্কার হোক পায়ের রং কেমন হয় জোরে বলুন ছেলে কালো হোক আর পরিষ্কার হোক পায়ের রং কেমন হয় লাল হয় ভগবান পায়েতে বসে থাকে ওই জন্য সবাই কিন্তু প্রণাম ভগবানকে পায়েতেই করে থাকি মা যশোদাকে কৃষ্ণ প্রণাম করে চললো কার্যনাগকে দমন করতে সুবল বলছে কানাই আজকে দাদা বলায়ের জন্মদিন তুই কেন চললি ভাই আজ তো ঘরে থাকার দরকার ছিল কৃষ্ণ সুবলকে বলছে শোনে রে সুবল আমার মনেরও কথা ওরে কালী দহদ রয়েছে যথা শুনে রে সুবল মনেরও কথা কালী দহদ রয়েছে যথা শোনে রে সুবলে মনেরও কথা কালী দহদ রয়েছে যথা শুনি রে সুবল মনের কথা কালী দহদ রয়েছে যথা কালী সর্পের দর্প করিব ক্ষয় ব্রজবাসী সবে পাবে রে অভয় কালী সর্পের দর্প করিব ক্ষয় ব্রজবাসী সবে পাবে রে অভয় কালী সর্পের দর্প করিব ক্ষয় ব্রজবাসী সবে পাবে রে অভয় কালী সর্পের দর্প করিব ক্ষয় ব্রজবাসী সবে পাবে রে অভয় বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি দর্পে আত্মহারা হয়েছে ভারী আজ বহু প্রাণী প্রাণ বিনষ্ট করি দর্পে আত্মহারা হয়েছে ভারী বহু প্রাণীর
প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি, তরে পেয়াত্ত করা হয়েছে রে ভারে। এই পথে চালা রে, এই পথে চলো রে, এই পথে চালা রে। এই পথে চালা ও যে গোধান গুলি লইয়ে এই পথে চালা রে, এই গোধনে গুলিল এই পথে চলো ও রে, যে গোধান গুলি লইয়ে এই পথে চালা রে। গধনি গুলি লই পথে চালা রে। কৃষ্ণ কৃষ্ণ যেদিকে কালিয়া নাগ আছে সেই দিকে চালাতে বলছে। সুবল বলছে কানাই ওই পথে যাব না, ওই পথে যাব না, না না ওই পথে যাব না না, না ওই পথে যাব না না, না ওই পথে যাব না। ওই পথে যাব না। কেন কেন কেন? আমার মা যশোদা করেছে মানা, ওই পথে যাব না। আমার আমার যতটা করেছে মানা ওই পথে যাব না। আমার মা যশোদা করেছে মানা, ওই পথে যাব না। আমার মাঝে শোনা করেছে মানা, ওই পথে যাব না। কৃষ্ণ সুবলকে বলছে কেন মানা করেছে? সুবল বলছে জানিস ওদিকে কালিয়া নাগ আছে, কালিয়া নাগ কি করবে? বিশেষ জেলায় সবাই মারা যাচ্ছে, তুইও মরে যাবি। কৃষ্ণ বলছে তোদের এত ভয় কিসের? আমাকে দেখাইয়ে দিবি রে, দেখাইয়ে দিবি রে, দেখাইয়ে দিবি রে। আমায় দেখাইয়ে দিবি ওই রে। যে কালী নাগে দেখতে কেমন, দেখাইয়ে দিবি রে। ওই কালির আগে দেখে কেমন দেখাইয়ে দিবি রে। ওই যে কালী নাগে দেখতে কেমন, দেখাইয়ে দিবি রে। ওই যে কালী নাগি দেখতে কেমন দেখাইয়ে দিবি ওই রে। যে নাক দেখিতে সাজ্জা গিছে, দেখাইয়ে দিবি রে। নাক দেখিতে সব জাগিছে দেখাইয়ে দিবি রে। ওই যে নাক দেখিতে সাজ্জা গিছে, দেখাইয়ে দিবি ওই রে। যে নাক দেখতে সাজে গেছে দেখাইয়ে দিবি রে। এসো বল, আমি আগে দেখে আসি, দেখে এসে কি করবো জানিস? তোদেরকেও বলিব, তোদেরকে হো বলিব, হ্যাঁ হ্যাঁ তোদেরকেও বলিব। ওই আমি তোদেরকেও বলি ওই যে কালী নাগে দেখতে কেমন, তোদেরকেও বলিব। কালির আগে দেখে কেমন তোদেরকে হো বলিব। ওই যে কালী নাগে দেখতে কেমন, তোদেরকেও বলিব। কালী নাগি দেখতে ওই যে নাক দেখিতে সাজ্জা গিছে, কালির আগে দেখে ওই যে কেমন নাক দেখতে সাজে গেছে। কালির আগে দেখে ওই যে নাক দেখিতে সাজ্জা গিছে, কালির আগে দেখে ওই যে নাক দেখিতে সাজ্জা গিছে, কালির আগে দেখে ওই যে নাক দেখিতে সাজ্জা আমি গিছে। তোদেরকে হো বলিব। আচ্ছা সবাই যারা নিজের নিজের কালিয়া নাগ আছে, শরীরে কাম ক্রোধ লোভ মহাবদম আশ্চর্য, এগুলোকে যারা বারবার নষ্ট করতে চান, এই হরিবাসরে এসে ভগবানের কাছে প্রার্থনা করুন। সবাই মিলে হাত তুলে আমার সঙ্গে গান একসঙ্গে খুব সুন্দর করে, একবারে সুন্দর করে কালিয়া নাগকে দমন করতে গেলে সবাই সবাই মিলে বলবো, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। যত রাত হচ্ছে জয়টা বাড়ছে, ইয়ে হচ্ছে কিন্তু জয়টা কিন্তু কমে কমে যাচ্ছে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। গরম লাগছে কি? দেখছি পরীক্ষা করে যে আপনারা কি করছেন। সবাই বলুন রাধা রানী কি, হাত তুলুন সবাই মিলে একসঙ্গে। কৃষ্ণ কেশব, কেশব, বলে শরীরের কালিয়া নাগ দমন হবে কি করে? যত নাম করবেন তত কালিয়া নাগ দমন হবে। যত নাম করবেন, নাম যত করবেন। ভগবান কি বলেছেন? যে যথামাং প্রপদ্যন্তে তাং ততৈব ভজাম্যহম। যে আমাকে যেমন ভাবে ভালোবাসবে আমি তাকে তেমন ভাবে ভালোবাসবো। আজকে হরিবাসরে এসে একবার ভগবানের ভালোবাসার প্রমাণ দিন, সবাই হাততালি দিয়ে প্রমাণ দিন। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, হরি নাম, মধু মাখা এই নাম, নাম নাম উলধ্বনি। কৃষ্ণ কেশব, কৃষ্ণ মাধব, শোধমাখ যেন হরে নাম, মধুমাখ এই নাম, নাম নাম। কৃষ্ণ হাত উঠিয়ে প্রেম সে বাহ, বাহ। কৃষ্ণ কেশব সোদা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, হরি নাম, মধু মাখা এই নাম, নাম 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 নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ মাধব, শোধমাখ যেন হরে নাম, মধুমাখ এই নাম, নাম নাম। এই নাম জপ হলো আপনার, এই নামে জপ ভুল জপন রে, এই নাম জপ বলো আপনারে। এই হরি নাম।
মধুমাখানা এই সুদা মাখা হরি এই নাম জপ বলো আপনাদের এই নাম জপ হলো আপনারে এই নামে জপ হলো যপন রে দূরে যাবে তৃষা প্রেম পারাবারে এই নাম জপ হলো আপনাদের দূরে যাবে কিষান প্রেম পারা পারে জপরে জপরে জপরি রসনা জপরে জপনে জপরে রসনা জপরে জপরে জপরি রসনা জপরে 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 রসনা সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম নাম উলধ্বনি কৃষ্ণ কেশব কৃষ্ণ জগমগ এই নাম হরি নাম মধুমগ এই নাম 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 জপনা নিতাই গৌর হরি বল বাহ বাহ কৃষ্ণ নাম এই মধুমাখা হরি জোরে বলুন রাধা রানী কি আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনার প্রায় জায়গাতে আমি ঘুরেছি ও মাসি আহা। আমরা দক্ষিণ চব্বিশ পরগনার প্রায় জায়গায় ঘুরেছি পদ্ম ফুলের পুকুর খুব একটা দেখতে পাই নাই হয়তো বা আপনাদের পদ্ম ফুলের পুকুর আছে কিন্তু জেনে রাখবেন আপনারা আমাদের বীরভূমে যদি আপনারা কেউ যান বেশিরভাগ পুকুরে দেখতে পাবেন পদ্ম ফুল আমরা ছোটবেলায় দেখেছি যে পদ্ম ফুল তুলতে গিয়ে অনেকে পদ্মনাগ সাপের কামড়ে মৃত্যু হয়েছে পদ্মনাগ সাপের কামড় এমন মা যে ওই জল থেকে উঠতে পারবে না এত বিষ ওইখানেই মারা যাবে এত বিষ তাহলে দেখুন আগে পদ্মনাগ সাপ যখন জলে থাকতো ওই জলটা তো বিষ হতো না তাহলে কালিয়নাগ যে কালীয় হ্রদ আছে সেখানটা বিষ হলো কেন সেই জলটা বিষ হয়ে গেল কেন তত্ত্ব আছে কিন্তু কালিয়নাগ পালা শুনবেন তত্ত্ব আছে খুব দারুণ দারুণ বলে কি ওখানে বিষ হলো না এখানে বিষ হলো কেন আসলে কুরুক্ষেত্রে যুদ্ধে পড়ে কৃষ্ণ সবাইকে সব কিছু দিল কালিয়নাগ কেঁদে কেঁদে বলল প্রভু আমাকে কিছু দাও ভগবান কোনো কথা শুনলো না কালিয়নাগের কালিয়নাগ মনে মনে ভাবলো দাঁড়াও তুমি আমাকে উদ্ধার করলে না আমি তোমাকে এমন কাজ করবো যে তুমি এখানে ছুটে আসতে বাধ্য হবে বলে কি এই কালীদহের জলের মধ্যে বিষ ঢালতে শুরু করব তাহলে বিষ আর জল যখন সমান হয়ে যাবে এই পথ দিয়ে কোনো পশু পাখি যখন পেরিয়ে যাবে বিষের জ্বালায় ছটপট ছটপট করে মরবে আর মরবার আগে যখন তোমাকে ডাকবে তুমি এখানে ছুটে আসবে আর তোমাকে এখানে এসে আমরা চরণ লাভ করে ফেলব লক্ষ্য করুন কালিয়নাগ কত বুদ্ধিমান ও মায়েরা কীর্তন শুনতে গেলে বোকা হলে হবে না বুদ্ধিমান হতে হবে কালিয়নাগ কি বলছে দেখুন আমি এমন বিষ ঢালতে শুরু করব যখন কেউ মারা যাবে পশু পাখিরা তখন তোমাকে ডাকবে হে প্রভু সাহায্য করো হে প্রভু বাঁচাও তুমি যখন এখানে ছুটে আসবে আমাকে কোথাও যেতে হবে না এইখানেই তোমার চরণ পেয়ে যাব তাই লক্ষ্য করো মায়েরা এমন বিষ ঢালতে শুরু করেছে সেই পথ দিয়ে কোনো পশু পাখি গেলে তাদের অবস্থা কি পদকর্তা বলছে তাহারয়ু পরে বাই যদি পাখি উড়ে যাই আরে পাহাড় উপরে পাখি উড়ছে পাখি উড়ে পাখি উড়ে যায় আরে উড়ে পাখি উড়ে যায়
তাহার পরে আরে যদি পাখি জুড়ে বিষের জ্বালাই তে জয়ে প্রাণ দেখিলাম বিষের জ্বালায় জয় প্রাণ ও যে বিষের জ্বালাই তে জয়ে প্রাণ দেখি বিষ জ্বালায় জয় প্রাণ আরিও নাকি সাপের জ্বালায় যখন পশু পাখি মারা যায় কেঁদে কেঁদে বলে আমরা কোনো অপরাধী করি নাই প্রভু, আমরা কোনো অপরাধী করি নাই প্রভু, কোনো অপরাধী করি নাই প্রভু, আমরা কোনো অপরাধ করি নাই প্রভু, আমরা কোনো অপরাধী করি নাই প্রভু, আমরা কোনো অপরাধী করি নাই প্রভু, বিষের জ্বালায় প্রাণ হারালাম কোনো অপরাধী করি নাই, ওই আমরা বিষের জ্বালায় প্রাণ হারালাম, আমরা কোনো অপরাধী করি নাই ওই প্রভু, আমরা বিষের বিষের জ্বালায় জ্বালায় প্রাণ হারালাম, কোনো অপরাধী করি নাই ওই আমরা প্রভু, বিষের জ্বালায় প্রাণ হারালাম, কোনো অপরাধ করি নাই ওই আমরা কোনো অপরাধ করি নাই প্রভু, বিষ জলে বিষ জ্বালাই তে জয়ে প্রাণ। কিছু মনে করবেন না, ভক্ত যদি কষ্ট পায় ভগবান কিন্তু তার পেছন পেছন ছুটে যায়। সবাই লক্ষ্য করবেন শাস্ত্র কি বলেছে দেখুন, যে যেখানে বসে আছেন। মদ ভক্ত যত্র গচ্ছন্তি তত্র গচ্ছামি পার্থিব ভক্তানুমনু গচ্ছন্তি মুক্ত স্থিতিবিসহ। মানে কি বলছে, আপনার এই যে বসুন, আপনার বাড়িতে একটা গাভীর বাছুর হয়েছে, আপনি বাছুরটাকে ছেড়ে দিন, দেখবেন গাভী তার পেছন পেছন ছুটবে। কেন? যদি বাছুরটা বিপদে পড়ে যায়, যদি বাছুরটাকে কেউ করে নেয়, যদি বাছুরটা খালে বিলে পড়ে যায়, যদি ভক্ত হরিনাম করতে করতে পথ দিয়ে চলে যায়, ভগবান তার পেছনে গাভীর মতো ছটপট 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 করে। কালিও নাগের বিশেষ জ্বালাই ভক্ত যখন কষ্ট পাচ্ছে, ভগবান মনে মনে ভাবলো আর ঘরে চুপ করে বসে থাকলে হবে না। মা যশোদাকে বললেন, মা আমাকে দেরি করো না, সাজিয়ে দাও। বলে কেন? আমি গোষ্ঠে যাব। হ্যাঁ রে, আজকে দাদা বলাইয়ের জন্মদিন, আজ তুই যাবি কেন? ভগবান কৃষ্ণ খুব চালাক, কেন বলুন তো? সে জানে আজকে দাদা বলাইয়ের জন্মদিন, আজ যদি আমি চলে যাই দাদা বলাই থাকবে না, কালিওনাগকে দমন করতে পারবো। তাই কি করলো, মাকে বললো, মা দেরি করো না, দাদা বলাইয়ের জন্মদিন হোক, আমাকে যেতেই হবে। বলে কেন? আজকে কত লোক আসবে, ভালো ভালো খাবার হবে, আর তুই চলে যাবি। বলছে, মা তুমি আমার কথা ভাবছো, আমি যে তাদের কথা ভাবছি। কার কথা? নব লক্ষ ধেনুর দল কে যোগাবে তিন দল, অবলোক ধেনুর কে যোগাবে তিন দল, ও যে নব লক্ষ ধেনুর দল কে যোগাবে তিন দল। ওটা যে নব লক্ষ ধেনু দল এ যোগাবে তিন দল। ও মা, গৃহ মাঝে রহিতে না পারি, আজে গৃহবাসী রহিতে না পারি, ও মা গৃহ মাঝে রহিতে না পারি, মা গৃহ মাঝে রহিতে না পারি, আমরা ঘরে রইতে পারি না, মা আমরা ঘরে রইতে পারি না, ঘরে রইতে পারি না, মা ঘরে রইতে পারি না মা, ভক্ত যদি আমায় ডাকে ঘরে রইতে পারি না, মা ভক্ত যদি আমায় নাকি ঘরে রইতে পারি না, ভক্ত যদি আমায় ডাকে ঘরে রইতে পারি না, মা ভক্ত যদি আমার রাখি ঘরে রইতে পারি না মা, গৃহ মাঝে রহিতে না পারি, আজে গৃহবাসী রহিতে না পারি, হ্যাঁ গৃহ মাঝে রহিতে না পারি। মা গৃহ মাঝে রহিতে না পারি। কিছু মনে করবেন না, ভক্ত যদি ভগবানকে ডাকে ভগবান ঘরে থাকতে পারে না। একটু প্রশ্ন আপনাদের উত্তর দিয়ে যাই লীলার মাধ্যমে সমস্ত কিছু। ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুং দিয়ে যাই বৃন্দাবন, বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে, এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। এইদিকে কি বললাম? ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুং দিয়ে যাই বৃন্দাবন, বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে, এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। সংসার ছেড়ে ক্যানিং রেল স্টেশনে গেলেন বৃন্দাবন যাবো বলে, মাঝ রাস্তায় মনে পড়ে গেল মেয়েটার বিয়ে হলো না, ছেলেটার চাকরি হলো না। এরকম পিছু চান যার আছে, সে ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাবে না। পেয়েছিল কে? জনক ঋষি রাজা, যিনি পূর্ণত্যাগী ছিলেন, তিনি কোনোদিন সোনার সংসার ত্যাগ করেন নাই, সোনার পুরীতে বসে থাকতো, মনকে সে যে গোলকে রাখতো। এরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান কৃষ্ণের চরণে পাওয়া যায়।
মায়েরা, জনক রাজা, আপনার তো 2-4 ভরি সোনা হলে কত অহংকার হয়। আর জনক রাজা কি করেছিল মায়েরা, যে বাড়িতে বাস করতো শুনলে চমকে যাবেন, গোটা বাড়ি সোনা দিয়ে মোড়া, কিন্তু হৃদয়টা রাখতো গোবিন্দ চরণে, সোনার চরণে। এই জন্য আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব থাকবে, মন থাকবে গোবিন্দের চরণে, তবে আপনার লাভ আছে। আর কি বললেন, পাকাল মাছ পাকে থাকে, তুলে দেখো পাকাল মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে, কিন্তু পাকাল মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে নাই। কি সুন্দর কথাগুলো দেখুন, হীরার মতো কথা। কি বললো, পাকাল মাছ পাকে থাকে, তুলে দেখো পাকাল মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে, কিন্তু পাকাল মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে না। 5 কেজি 10 কেজি পাকাল মাছ পাক খেয়ে বড় হলো, উঠিয়ে দেখবেন শরীরে কোনো পাকের দাগ নাই। যারা ভক্ত পাকাল মাছ দুঃখ পাকের মধ্যে হাবুডুবু খাচ্ছে, যারা হরিনাম কৃষ্ণ নাম করছে, নিতাই গৌর হরি বল বলে তার শরীরে কোনো দুঃখের ছাপ রয়েছে না। আর কি বললেন, আর কি বললেন, পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে, বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে, তুলে দেখো পাতাখানা পদ্মের গায়ে দাগ লাগে না। এইরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। পদ্ম পাতার উপরে বর্ষার জল ফটাফট পড়ে, কিন্তু পদ্ম পাতার গায়ে কোনো দাগ লাগে? যারা ভক্ত পদ্ম পাতা যতই দুঃখের ছাপ লাগুক, সদা পদ্ম পাতার মতো থাকে। ভগবান শ্রীকৃষ্ণ মাকে বললেন, মা আমাকে সাজিয়ে দাও। কেন? ভক্ত কালিও নাগে কষ্টে, ভক্ত কষ্ট পাচ্ছে, তাই কি করবো, আমাকে সাজিয়ে দাও, গোষ্ঠে যেতে হবে। ও মা সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও, আমায় সাজাই দাও, সাজাই দাও, আমায় সাজাইয়ে দাও, মা আমায় সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। কোঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও মা। আমার গোষ্ঠে যাওয়ার সময় হলো, সাজাই দাও, সাজাই দাও। আমার গোষ্ঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও। যাজে গোষ্ঠী যাবার সময় হলো, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। ওরে আর যে ধৈর্য ধরে না মা, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও মা। আমার যে ধৈর্য ধরে না মা, সাজাই দাও, সাজাই দাও। আমার আর যে ধৈর্য ধরে না মা, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও। আমার যে ধৈর্য ধরে না মা, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। ও যে সুদামে সুদামে দাঁড়াইয়ে আছে, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও মা। ওই যে শিরমে সুদাম দাঁড়িয়ে আছে, সাজাই দাও, সাজাই দাও। আমার গোঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও। আজ সীতাম সুদাম দাঁড়াইয়ে আছে, ওরে আর যে ধৈর্য ধরে না আজ মারি সীতাম সুদাম দাঁড়াইয়ে আছে। আর যে ধৈর্য ধরে না, সীতাম সুদাম দাঁড়াইয়ে আছে। আর যে ধৈর্য ধরে না, ওই আমার সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। হ্যাঁ, বলছে আর যে ধৈর্য ধরে না। শুনে রাখুন, কীর্তন ভক্ত যারা হয় তাদের প্রথম উপকার কি, বৈশিষ্ট্য কি, ধৈর্যের দরকার। কুরুক্ষেত্রের যুদ্ধে দেখবেন পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির, তিনি স্থির ব্যক্তি ছিলেন, তিনি ভগবানকে পেলেন। আর দেখবেন দুর্যোধন 100 ভাইয়ের দাদা, তিনি বড় চঞ্চল, ভগবানকে হারালেন। তাই হরিবাসরে দেখবেন যারা খুব চঞ্চল ব্যক্তি, তারা চটি গুটিয়ে ঘর যায়। আপনাকে বলি নাই, যারা চঞ্চল ব্যক্তি, যারা চটি গুটিয়ে ঘর যায়, আর যারা স্থির ব্যক্তি যুধিষ্ঠিরের মতো, তারা ভগবানের নাম কীর্তন শোনে। ওই জন্য মনটাকে স্থির করতে হবে, গোবিন্দ চরণে পাবেন। সবার কাছে নিবেদন রইল, মনকে স্থির করুন, গোবিন্দ চরণ অবশ্যই লাভ হবে। তবে হরিনাম আস্তে আস্তে, হরিনাম কাদের ভালো লাগে না একটু বলে যাই। হরিনাম রামকৃষ্ণদেব বলেছেন, এই যে মাসি, হরিনাম কাদের ভাল লাগে না, সবাই লক্ষ্য করুন। বলছে একজন মেছেনি, আপনাদের সুন্দরবনে একজন মেছেনি মাছ বিক্রি করতে গেছে অনেক দূরে। এখন মাছ বিক্রি করতে গিয়ে প্রচণ্ড অন্ধকার, রাত্রি হয়ে গেছে। বাড়ি ফেরবার পথে দেখতে পেল একটা সুন্দর ফুলের বাগান। একজন মালি সেই বাগানে, এই যে মালি, তোমার বাগানে আজকে জায়গা হবে? বলে কেন গো, আজ বাড়ি যেতে পারবো না, আজ তোমার বাগানে থাকবো। মেছেনি সেই মাছের ঝুড়িটাকে নিয়ে চুপচাপ এসে বসেছে। মালি বলল ঠিক আছে, থেকে যাও, কোনো অসুবিধা নেই, কাল সকালে যাবে। সবাই লক্ষ্য করুন মাইরা, এত সুন্দর ফুলের গন্ধ, এত সুন্দর ফুলের সুগন্ধ, মেছেনি শুয়ে আছে, ঘুম কিন্তু আসছে না। কেন বলুন তো, ফুলের গন্ধ নেওয়া তোর অভ্যাস নাই, তাই ফুলের গন্ধে খালি এপাশ আর ওপাশ, এপাশ আর ওপাশ করছে। মালি বলছে কি ব্যাপার, তোমার ঘুম আসছে না? বলে না, আমার ঘুম আসছে না। কি করলে ঘুম আসবে? বলে মাছের ঝুড়িটাতে একটু জল ছিপিয়ে নেবো, দেখবে মাছের দুর্গন্ধে আমার দিব্যে ভানমোহন করে ঘুম আসবে। যে না জল ছিপিয়ে নিয়েছে মা, আর নাক ডাকতে শুরু করেছে। আপনাদের কাছে নিবেদন রইল, সংসার নামক মাছের গর্তে যাদের ধোকা অভ্যাস আছে, তাদের ফুলের গন্ধ হরি
হরিনাম কোনো মতেই ভালো লাগবে না। এই জন্য বারবার বলবো, যাদের হরিনাম নামক ফুলের সুগন্ধ নেওয়ার অভ্যাস আছে তারা হরিবাসরে দেখবেন স্থির বসে থাকে। পাশে কেউ গল্প করলে উনি এইরকম করে থাকেন, চুপ করে দেয়, একটাও কথা বলতে দেবেন না। ইনি হচ্ছেন হরিনাম ফুলের গন্ধ নেওয়া অভ্যাস। ভগবান বলল, মা আমাকে সাজিয়ে দাও। বলে কি করবি? বলছে আমি, মা আমাকে সাজিয়ে দাও, কি করবি বল? বলে মাগোই আমি চড়াবো বাছুর। ও মা, ও মা গো আমি, মা গো মা গো আমি চড়া, চড়াবো বাছুর। ও যে মা গোয়ামি, মা গোয়ামি চড়াবো বাছুর। ও মা, মা গোয়ামে, মা গোয়ামে চোরাবো বাছুরি। ও যে পড়াইয়া দেহ ধারা, মন্ত্র পড়ি বাঁধি চূড়া। মা গো দেমা দেমা আমায় ভালো করে সাজিয়ে দেমা। মায়েরা অনুধ্বনি দিন, ভগবান শ্রীকৃষ্ণ বলছে। আমার এই গোষ্ঠী যাবারই সময় আহারে এ হলো পড়াইয়া দেহ ধরা, মন্ত্র পড়ি বাঁধি চূড়া। মন্ত্র পড়ি বাঙ্গ চোরা। চরণেতে চরণেতে পরা হনু পূর্ণিমা। চরণেতে চরণেতে পরহন ও যে চরণেতে চরণেতে পরা হনু পূর্ণিমা। চরণেতে চরণেতে ওরা হলো। ও যে সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা, সাজাইয়ে দেব, সাজাইয়ে দেব, সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা। সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা। উঠে যাবার সময় হলো, সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা। আর বসতে যাওয়ারই সময় হলো, আমার আর যে ধৈর্য সহিন আর যাবার সময় হলো, আর বিলম্ব সহে না, ওদের বসতে যাবার সময় হলো। আর বিলম্ব সহে না। তুই আমার সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা। চরণেতে চরণেতে পরা হনু পূর্ণিমা। যদি চরণেতে চরণেতে ওরা হলো। আচ্ছা আপনারা উত্তর দিন, ভগবানের চরণ ভালোবাসেন না বদন ভালোবাসেন? জোরে বলুন, ভগবানের কোনটা ভালোবাসেন, চরণ না বদন? আমি জোরে শুনতে চাই, কোনটা? আচ্ছা চরণ। কেন? বদনটা কালো বলে পছন্দ হয় না নাকি? বলছে না না, চরণ না ধরলে বদনে পৌঁছানো যাবে না, আগে চরণ ধরতে হবে তবে বদনে পাবেন। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, চরণে পরিয়ে দাও নুপুর। সবাই যারা কীর্তন শুনছেন কিছু মনে করবেন না, কৃষ্ণের চরণের দিকে তাকাতে হয় ছবিতে। কেন? কৃষ্ণের চরণে দুটো নুপুর আছে, ডান চরণের নুপুরটা ছোট আর বাম চরণের নুপুরটা বড়। সবাই লক্ষ্য করবেন, যে যেখানে বসে আছেন, প্রকৃত কৃষ্ণের ছবি বা মূর্তি যেখানে দেখবেন, দেখে নেবেন গোবিন্দের ডান চরণের নুপুরটা কিন্তু ছোট আর বাঁ চরণের নুপুরটা বড়। কেন বলুন তো? গোবিন্দের ডান চরণে শিষ্য বসে আছে আর বাঁ চরণে গুরু বসে আছে। আপনাদের মনে খটকা লাগলো না? গুরু তো গোবিন্দের ডান চরণে বসবে, তাহলে বাঁ চরণে বসলো কেন? আর শিষ্য ডান চরণে বসলো কেন? জন্ম হোক যথাতথা, কর্ম যেন ভালো হয়। সবাই যে যেখানে বসে আছেন, জন্ম হোক যথাতথা, কর্ম যেন ভালো হয়। একটু লক্ষ্য করুন, এই নুপুর দুটোকে, ভগবান শ্রীকৃষ্ণের চরণে নুপুর দুটোকে যেতে হবে ত্রেতা যুগে। রামচন্দ্র 14 বছর জন্য বনবাসে গেল, সীতাকে হারিয়ে একটা ধনুকে হেলান দিয়ে কাঁদছে, সীতা ও গো সীতা, সীতা সীতা গো সীতা ও গো সীতা।
শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। তবে যেভাবে আজকে এঁটে সেটে বসছেন, আমি সিদ্ধান্ত নিয়েছি 3টে পর্যন্ত কীর্তন করব। রাজি আছেন? হাততালি দেবার দরকার নাই, 3টে মানে ভোর 3টে বলি না, 3 ঘন্টার কথা বলেছি। আর ঘড়ির দিকে তাকান, ও তো আমাকে 3.5 ঘন্টা টাইম দিয়েছে, কিন্তু ইচ্ছা করলে আমি বাড়িও দিতে পারি, কিন্তু পটপট দল আছে বলে আমার ভয় হয় যদি আবার গালাগাল দেয়, এই জন্যে আমাকে লাইনেই ঠিক করতে হবে। আচ্ছা ঠিক আছে, মন দিয়ে শুনবেন। যারা কালীয়নাগকে দমন করলেন তাদেরকে বলে রাখি, একটা কথা বলে রাখি, ভেতরের অহংকারটা হচ্ছে কালীয় নাগ। এইদিকে এইদিকে সবাইকে বলে রাখি, যারা জ্ঞানীজন এসছেন, সম্রাট আলেকজান্ডারের নাম শুনেছেন? জোরে বলুন হ্যাঁ না না, একটু জোরে বলুন। শুনলে চমকে যাবেন, উনি কত সম্পত্তির মালিক ছিলেন। আপনাদের এখানে এমন সম্পত্তির মালিক থাকতে পারে, প্রচুর টাকার মালিক, সে কীর্তন নাও শুনতে পারে। কেন? টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সুন্দর স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, আমার দরকার নেই। শুনে নিন, সম্রাট আলেকজান্ডার পৃথিবীর সব সম্পত্তিকে যদি 7 ভাগ করা হয়, তবে 1 ভাগ সম্পত্তির মালিক হচ্ছে সম্রাট আলেকজান্ডার। যারা জ্ঞানীজন আছেন শুনবেন, পৃথিবীর সব সম্পত্তিকে যদি 7 ভাগ করা যায়, 1 ভাগ সম্পত্তির মালিক হচ্ছে আলেকজান্ডার। ব্যাবিলন শহরে একটি মশার কামড়ে তার মৃত্যু হয়েছিল। শুনবেন মন দিয়ে, ব্যাবিলন শহরে একটি মশার কামড়ে তার মৃত্যু হয়েছিল। মৃত্যুর আগে সম্রাট আলেকজান্ডার 3টে শিক্ষা দিয়ে গেলেন আমাদের জগৎকে। কি শিক্ষা দিলেন? হসপিটালে যখন ভর্তি আছেন, মৃত্যুর সঙ্গে লড়াই করছেন, মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী আমি যখন মরে যাব, আমার 3টে মনের ইচ্ছা খাতায় লিপিবদ্ধ করো। প্রথম কি, আমি যখন মরে যাব, আমার এই মৃতদেহ তোমরা কেউ কাঁধে করে নিয়ে যাবে না, 4 জন ডাক্তার নিয়ে যাবে। শুনবেন সবাই, তিনি বললেন তোমরা মন্ত্রী কেউ কাঁধে নেবে না আমার মরা দেহটা, 4 জন ডাক্তার। সাল লিখে নিলাম, 4 জন ডাক্তার কাঁধে নেবে। 2 নম্বর বলুন, আমি যখন মরে যাব, লোক যখন মারা যায় তাকে এরকম করে শুয়ে নিয়ে যাওয়া হয়, কিন্তু আমাকে যখন নিয়ে যাওয়া হবে, আমাকে তখন উপুর করে হাতগুলো দুলতে দুলতে যেন নিয়ে যাওয়া হয়। স্যার লিখে নিলাম, লিখে নিলাম, আপনি যখন মারা যাবেন তখন আপনার হাতগুলো যেন দুলতে দুলতে যায়। 3 নম্বর বলে কি, আমি যখন মরে যাব, আমি যে এত টাকা রোজগার করলাম, এক কাজ করো, সব টাকা আমার পেছন পেছন মৃতদেহের পেছনে ছড়াতে ছড়াতে নিয়ে যাবেন। বেশ ঠিক আছে। আপনাদের দক্ষিণ 24 পরগনা সুন্দরবন এলাকাতে কেউ যদি মারা যায়, মৃতদেহ নিয়ে যাওয়ার সময় পয়সা ছড়াই? জোরে বলুন, একটু জোরে ছড়াই। আপনাদেরও ছড়াই, আমাদেরও ছড়াই, কিন্তু আমাদের যা ছড়াই শুনলে চমকে যাবেন, যেগুলো বাজারে চলে না সেইগুলো চড়াই। অচল পয়সা, মানে ছোট 1 টাকাগুলো যেগুলো চড়ে না, বাবা মরল দেয় বেটা, সব ওইগুলোকে ছুড়ে দেয় আর কি, ছুড়ে দেয়। কিন্তু সবাই লক্ষ্য করুন, সম্রাট আলেকজান্ডারকে সেনাপতি বলল, মন্ত্রী বলল, স্যার আপনি যে বললেন আপনি মারা গেলে এইদিকে 4 জন ডাক্তার কাঁধে নিয়ে যাবে, আমরা নেব না কেন? সম্রাট আলেকজান্ডার জগৎকে শিক্ষা দিল, রে জগৎ, আমি সম্রাট আলেকজান্ডার পৃথিবীর সমস্ত সম্পত্তিকে 7 ভাগ করলে 1 ভাগ সম্পত্তির মালিক। আমি জগৎকে শিক্ষা দিতে চাই কি, আমি ডাক্তার কাঁধে নিয়ে যাবে কেন? আমি জগৎকে দেখাবো, আসে যদি ডাক্তার তবে কি করিবে ডাক্তার। আসে যদি ডাক্তার তবে কি করিবে ডাক্তার। কি সুন্দর শিক্ষা! ডাক্তার কাঁধে নিয়ে আমরা জগৎকে শেখাবো, আসে যদি ডাক্তার কি করিবে ডাক্তার। স্যার আপনার হাতটা এরকম করে দুলতে দুলতে নিয়ে যাবো কেন? জগৎকে দেখাতে চাই, এই হাত দিয়ে কত নারীর স্মৃতির সিঁদুর কেড়ে নিয়েছি, এই হাত দিয়ে কত বাচ্চাকে আর বাবা বলাতে পারি নাই, তার বাবার প্রাণ কেড়ে নিয়েছি শুধু সম্পত্তির মালিক হবার জন্যে। জগৎকে দেখাতে চাই, কত নারীর স্মৃতির সিঁদুর কেড়ে নিলাম, এত সম্পত্তির মালিক হলাম, যাবার সময় আমি শুধু খালি হাতে এলাম আর খালি হাতে গেলাম। জগৎকে দেখাতে চাই, যতই টাকা পয়সার মালিক হও না কেন, খালি হাতে যাবে খালি হাতে আসবে। সবাই শুনবেন। আর কেন পয়সা ছড়াবো? আমি যে এত টাকা নিলাম, আমি কি সঙ্গে করে নিয়ে গেলাম? আপনাদের কলকাতাতে কিছু মনে করবেন না, আপনাদের যাওয়া আছে, জয়নগরের কাছে একটা জায়গা আছে, ওখানে একটা শ্মশান আছে, এদিকে তাকাবেন।
হ্যাঁ, বিষ্ণুপুর শ্মশান আছে। তো বিষ্ণুপুর শ্মশানে মায়েরা লক্ষ্য করুন, ওখানে ছেলেরা, আমার দলের ছেলেরা পেরোলেই একটা চায়ের দোকান আছে, চা খেতে ভালোবাসে। তো চা দোকানে দাঁড়িয়েছি, হঠাৎ দেখলাম কি, সবাই তাকান, হঠাৎ দেখলাম একজন কয়েকশো কোটি টাকার মালিক, তাকে নিয়ে আসা হলো কি করে, একটা সুন্দর ফুলের মধ্যে সাজিয়ে তাকে আগুনে পোড়াতে এলো। কিছুক্ষণ পরে একজন ভিখারি রাস্তায় পৌঁছে গেছে, মরে গেছে, তাকে ছেঁড়া তালায় বেঁধে তাকেও পোড়াতে এলো। সবাই লক্ষ্য করুন, দুজনকে শ্মশানে চিতাতে দুপাশে বসিয়ে দিয়েছে। ভিখারিটা যেন বলতে চাইছে, বাবু, যখন আমি জীবিত ছিলাম, তুমি যখন জীবিত ছিলে, কতবার তোমার বাড়ি গিয়েছিলাম, বাবু বাবু বলে ডেকেছিলাম, তুমি একবারও সারা দাওনি, দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলে ভিখারি বলে। আজকে তাকিয়ে দেখো, আমিও শ্মশানের চিতাতে শুয়ে আছি, তুমিও পাশে শুয়ে আছো, আমার দিকে তাকিয়ে দেখো। বলে কি, আসার সময় এক, যাবার সময় এক, মাঝখানে আমি ভিখারি, তুমি জমিদার। কিন্তু দুজনা চিতাতে শুয়ে যেন দুজনকে বলতে চাইছে, অহংকার করো না, এ জগতে কেউ কারো নয়। মায়েরা, স্বামী যদি 10 দিনের জন্য বাইরে যায়, বারবার হ্যালো করেন, কি বলেন, কবে আসবে, কখন আসবে। স্বামী যখন বাড়ি এলো, তাকে শ্মশান ঘাটে, তাকে ছপ্পর ঘাটে শোয়ালেন, ভালো ভালো খাওয়ালেন। কিন্তু যেদিন স্বামীর দেহ থেকে প্রাণবায়ুটা বেরিয়ে গেল, সেদিন কি করবেন, পাড়ার লোককে ডেকে বলবেন, মরাটা বাস মরা হয়ে যাবে, এবার এক কাজ করে, কে ঘর থেকে বের করে দে। যে স্ত্রী স্বামীকে এত ভালোবাসে, সে ভাঙা বালতিতে গোবর জল গুলে ছড়িয়ে দেবে। যে স্ত্রী স্বামীকে এত ভালোবাসে, একটা প্যারেকে গেড়ে দেবে, দোষ পেয়ে যাবে বলে। পশ্চিমবাংলার বিখ্যাত বাউল শিল্পী বলল, যতই আমার আমার করে না কেন, অতীব সত্য কথা, ওরে শেষের দিনে সে জনবিনে ও হরি পার কি আপন হবে রে। উলধ্বনি, উলধ্বনি, উলধ্বনি। শেষে দিনে সেজন বিনে হরি পর কি আপন হবে রে, শেষের দিনে সেজন বিনে। মায়েরা, যিনি কিছুক্ষণ আগে কীর্তন করে গেলেন আমার আগে, তিনি সম্পর্কে আমার কাকু। তিনি সম্পর্কে আমার কাকু, তিনি আমায় খুব ভালোবাসেন, আমি তাকে শ্রদ্ধা করি। আমি যখন প্রথম দক্ষিণ চব্বিশ পরগনা ঢুকি, কিছু মনে করবেন না, প্রথম দেখা কিন্তু কৌতলা আসর, ইউটিউবের মাধ্যমে শুনতে পাবে, দক্ষিণ চব্বিশ পরগনা কৌতলা আসর। উনি আমাকে একটা কথা কিন্তু বলেছিলেন, তুমি প্রদীপ পাল, মানে আমি তখন প্রথম ঢুকছি, বললাম হ্যাঁ। তুমি আমার পরে আসন নিয়েছো? আমি একবার চাপলে না, লোক আমার ওঠার পর সব উঠে পালিয়ে যায়, আর কেউ থাকে না, তখন ওইরকমই ছিল। তো বাবা, তুমি আমার পরে উঠবে? দেখুন, কমিটি আমাকে দিয়েছে আপনার পরে, আমি কি করব? আচ্ছা ঠিক আছে, চালিয়ে যাও, কোনো অসুবিধা নেই। তো বিশ্বাস করবেন না, কীর্তন ওনার হয়ে গেছিলো, তারপর যখন আমি উঠেছিলাম, তখন 3 ঘন্টা 3.5 ঘন্টা মানুষ স্টিল হয়ে বসছিল। সেদিন আমাকে পিঠে চাপড় দিয়ে বলেছিল, তোর ক্ষমতা আছে রে, তোর দম আছে, তুই পারবি বোধহয়। তো বিশ্বাস করুন, সেই সময় থেকে আমাকে প্রতি বছর কাকু ফোন করেন, একটা গান আমার বাড়িতে করে দেবে, একটা বাড়িতে করে দেবে। কিন্তু কোনো বছরে আমি ডেট দিতে পারি নাই। এবছর কৃপা করে কিন্তু ডেটটা দিতে পেরেছি। ওনার বাড়িতে আজ থেকে অনুষ্ঠান চলছে, আমার অনুষ্ঠান পরশু তারিখে আছে, কালকে আবার আমার বারুইপুর এলাকায় আছে। তো সবার কাছে নিবেদন রইল, উনি আমার শ্রদ্ধেয় মানুষ, সবাই লক্ষ্য করুন। উনি প্রথম এদিকে ঢুকেছিলেন, উনি বলেন আমাদের জায়গাগুলো দখল করতে হবে, তত্ত্বের মাধ্যমে গান করবি এবং মানুষকে পদাবলীর মাধ্যমে বুঝিয়ে দিবি। মায়েরা, শেষের দিনে সে জনবিনে ও হরি পার কি আপন হবে রে, শেষের দিনে সে জন। নিতাই গৌর হরি হরি বল। ও হরি পর কি আপন হবে শেষে দিনে সেজন বিনে। কেউ বা কাটে ঝাড়ে রোবা, কেউ বা পাকাই দড়ি রে, কেউ বা কত
অতি সত্য কথা, একবারে বাস্তব কথা। হ্যাঁ, ঝড়ে রব কেউ বা পাকায় দড়ি, কেউ বা কাটে, হ্যাঁ, হ্যাঁ। ঝাড়ের বা কেউ বা পাকাই দড়ি রে, হ্যাঁ। ও যায় কেবা কাটে ঝাড়ের কেবা পাকায় দড়ি রে। আবার চারকা হারে কাঁধে নিয়ে, চারকা হরে কাঁধে নিয়ে, চারকা হারে কাঁধে নিয়ে, চরকা হাবি কান্দি লয়ে। কি বলবে, কি বলবে? ও গো বলবে হরি হো, ও গো বলবে হরি বল, ও গো বলবে হরি, হরি গো, ও গো বলবে হরি হরি গো, ওগো বলিবে হরি হরি গো, ও গো বলবে হরি হরি গো, ওগো বলিবে হরি হরি গো। ও গো বলবে হরি হরি গো। শেষে দিনে সেজন বীরে। এই জগতে কেউ যদি মারা যায় সবাই দুদিনের জন্য কাঁদে, কিন্তু একজনে চিরকালের জন্য কাঁদে। কি সুন্দর লেখা দেখুন, ওগো মা কাঁদিবে বাবা বাছা, ভগ্নি কাঁদে ভাই রে। আমার মা মা চিরকাল কাঁদবে, কেউ কাঁদুক আর না কাঁদুক, মা কিন্তু কাঁদবে। বাবা বাছা আরে ভগ্নি কাঁদে ভাই রে। মা কাঁদিবে বাবা বাছা, ভগ্নি কাঁদে ভাই। আমার মা কান্দিবে বাবা বাচ্চা, ভগ্নি কান্দে ভাই রে। আবার ঘরের মনি কাঁদে, আরে আমার বলিতে আরে কেহ কেহ না, আবার ঘরের মনি কাঁদে, ঘরের আয়রা। স্বামী মরে গেলে স্ত্রী কি করে কাঁদে? ওই আমার আর যে কেহ নাই, ওই আমার আর যে নিতাই গৌর হরি বল, আমার আর যে কেহ না, ওই আমার আর যে কেহ নাই রে, আমার আর যে কেহ, ওই আমার আর যে কেহ নাই রে। আমার আর যে কেহ নাই রে। শেষের দিনে সেজন বীরে। ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগকে দমন করবে বলে কি করলো মায়েরা? সবাই লক্ষ্য করুন, কালিদহের জলে ঝাঁপ দিয়েছে ভগবান। কিভাবে? হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, হেরি যদুনন্দন দুষ্ট সর্প বিনাশ, হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন। ওটা যে হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন। চড়িলেন 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 কদম্বের ডালে, আজি চড়িলেন কদমের ডালে, ওরে চড়িলেন কদম্বের ডালে। ওটা যে চড়িলেন কদমের ডালে। ও মা কদম্বের উপরে চড়ি ঘনমালে সাটি মারি, কদমের উপরে চড়ি ঘন মারো সত্যি মারে, কদম্বের উপরে চড়ি কদম্বে উপরে চড়ি ঘন মারে সাত মারি, কদম্বের উপরে চড়ি ঘনমালে সাটি মারি। কদমের উপরে চড়ি ঘন মারো সত্যি মারে, ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন কালিদহ জলে, আজি ঝাঁপি দিলেন কালি দহ জলে। ঝাঁপি দিলেন
দিলেন কালি দহ জলে তারা ঝাঁপে দিলেন কালে দহ জলে এ যে কারো দর্প রাখে না রে, কারো দর্প রাখে না রে কারো দর্প রাখে না, দেখো কারো দর্প রাখে না রে দর্পহারি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না রে, দর্প হরি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না রে দর্পহারি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না রে। দর্প হারে প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না রে ঝাঁপে দিলেন, ঝাঁপে দিলেন, ঝাঁপে দিলেন কালি দহ জলে, ঝাঁপে দিলেন কালে দহ জলে হ্যাঁ, ঝাঁপে দিলেন কালি দহ জলে। ঝাঁপি দিলেন কালে দহ ভাইরা, জলে কৃষ্ণ যেই না কালীদহের জলে ঝাঁপ দিয়েছে একটা নীল পদ্মের মতো দেখাচ্ছে। কালীনাগ ভাবছে বাবা আমার কালীদহের জলে নীল পদ্ম কোথায় থেকে এলো? যেন নীল কমল ভাসছে, যেন নীল কমল হাসিছে যেন নীল কমল ভাসছে। ও যেন নীল কমল ও যে ভাসছে কালীদহের জলের মাঝে নীল কমল ভাসছে। ওই যে কালীদহের জলের মাঝে নীল কমল হাসিছে হ্যাঁ হ্যাঁ, কালীদহের জলের মাঝে নীল কমল ভাসছে। কালী দহির জলের মাঝে নীল কমল ভাসছে আচ্ছা বেশ বেশ, জোরে বলুন। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি? আচ্ছা বেশ বেশ, একটা আপনাদের বলে যাই। আচ্ছা আপনারা বলুন, সংসারে ভগবানকে পাওয়া যায় না সংসারে বাইরে পাওয়া যায়? জোরে বলুন। সংসারে পাওয়া যায় না সংসারের বাইরে পাওয়া যায়? আচ্ছা তবে একটা কথা, কিছু মনে করবেন না। আচ্ছা আপনাদের একটু জিজ্ঞেস করি, আমরা অনেককে জিজ্ঞেস করি কীর্তন শুনতে যাবেন না, মানে কমিটি জিজ্ঞেস করে দাদা, যেমন একটা জায়গাতে কীর্তন করছিলাম আমি, এ পাশ দিকে 4 দিন ধরে আছি, আবার প্রায় আপনার 7-8 দিন থাকবো। এখান থেকে পেরিয়ে প্রায় ওই বারুইপুর রাধাপদ কাকুর ঘর, ওখান থেকে একবার সোজা উত্তর 24 পেরিয়ে একবারে নদিয়া হয়ে বাড়ি যাব। তা আপনাদের কাছে নিবেদন রইল, তো প্রায় জায়গাতে কমিটি জিজ্ঞেস করে, ও দাদা এ কীর্তন শুনতে যাবেন না? প্রদীপবাবু এসেছিল। অনেকে বলে আর বলবেন না, সংসার করেছি, যা সংসারে জ্বালা। আচ্ছা এবার হাত তুলে একবার বলুন তো ভেবে চিনতে, আপনারা কে কে সংসার করেছেন? सब ब्रह्मचारी ना कि कोई नहीं संसार किया, सब सन्यास बन गया किया। अरे हाथ तो उठाइए भाई। हाँ? अच्छा माয়ের এতক্ষণ তুলছেন, এই জন্য শাস্ত্র কি বলে দিয়েছে? সংসার সুখের হয় পুরুষের গুণে। ভুল বলে ফেললাম নাকি? বাবারে যে ঘুমোচ্ছিল সে বলল সংসার সুখের হয়, মানে যে ঘুমোচ্ছিল, যে মেয়েটি ঘুমোচ্ছিল যদি বলেছে সংসার সুখের হয় পুরুষের গুণে, কি বললেন? সাপের মতো একবার হোমচুমি উঠলো। না না, সংসার সুখের হয় পুরুষের গুণে, গুণবান স্বামী যদি জোরে বলুন, গুণবান স্বামী যদি, এক হাতে কিন্তু তালি বাজে না। রামকৃষ্ণদেব বলেছে আমাদের 3টে হাত আছে, ডান হাত, বাঁ হাত, অজু হাত। একটা কথা শুনে রাখুন, একজন নারী, আসতে, একজন নারী হলো একজন স্বামীর মানসিক রোগের এইদিকে এইদিকে এইদিকে, একজন নারী হলো একজন স্বামীর মানসিক ডাক্তার। কেন বলুন তো? স্বামী যদি কোনো খারাপ পথে চলে যায়, স্ত্রী তার ভালোবাসার দ্বারা তাকে ভালো পথে আনতে পারে। এক, স্বামী যদি সারাদিন পরিশ্রম করে আসে, তারপর স্বামীর ক্লান্তি দূর করে তার ভালোবাসার দ্বারা। সবাই লক্ষ্য করুন, স্বামী যদি হাত হয়, স্ত্রী হলো চোখ। যদি হাত ব্যথা পায় চোখ কাঁদে, আর চোখ যদি কাঁদে তবে হাত তার জল মুছে দেয়। এরকম থাকলে সংসারে লাভ আছে। স্বামী হলো দাঁতের মতো, স্ত্রী হলো জীবের মতো। যতই ধাক্কা মারুন দাঁত ধাক্কা পাবে, জীবকে কিন্তু ধাক্কা দিতে দেবে না। স্বামী এইরকম সংসারে আপনাদের স্বামীকে মানতে হবে। একটা কথা বলে কি মায়েরা, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, শাস্ত্র বলেছে, শ্রীমদ্ ভাগবত গীতা পড়বেন, পরিষ্কার করে বলেছে, মেয়েরা যতই কীর্তন করুন আর যতই হাততালি দিন, একটা কাজ না করলে কিন্তু আপনাদের কৃষ্ণ কীর্তন করা বেকার হয়ে যাবে। বলবো না, বাদ দিয়ে দেবো, বলেই দিই। আপনারা যে যে স্বামীকে সকালবেলায় প্রণাম করেন বা স্বামী সেবা করেন, তাদেরই কীর্তন শোনা লাভ, বাকি সব লাভ নাই। এতজন কীর্তন শুনতে এসছেন, মায়েরা কে কে স্বামীকে সকালে প্রণাম করেন? হাত তুলুন তো। বাবারে, দাদারা মনে মনে ভাবছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বলেছেন। 3.5 জন তুলেছে, আর 2-1 জন তুলতে তুলতে রেখে ফেলেছে। এইদিকে এইদিকে মায়েরা, আর যারা স্বামীকে প্রণাম, দেখুন যারা ডবল এসছে তারা দেখছে আমাদের একটা হাত তুলেছে নাকি দেখি।
দেখছে আর কি। তো লক্ষ্য করুন, আজকে কীর্তন শুনে কাল সকালবেলায় আপনার স্বামীকে সবাই প্রণাম করবেন, আর দাদারা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, আপনাদের কাল সকালেই প্রণাম হবে। আপনাদের সঙ্গে আপনার স্বামীর কি সম্পর্ক একটু বলে দেবো, শুনে নেবেন শাস্ত্র দিয়ে। আপনার স্বামী আপনার কি হয় জোরে বলবেন। আপনার স্বামী আপনার গুরু হয়, জোরে বলুন, জোরে বলুন। ভয়ে বলছে না কিন্তু, আমি বলছি গুরু হয়, গুরু হয়, জোরে বলুন। হ্যাঁ, আপনার স্বামী আপনার দেবতা হয়। দাদারা ভাবছে কি যে হয়, বাড়ি না গেলে বুঝবেন না। আপনার স্বামী আপনার বাবা হয়। বাবা আবার হয় নাকি গো? বাবা হয় না? যারা কীর্তন শোনে বয়স্ক বাবারা কিন্তু মাথা নাড়াচ্ছে হয়, মায়েরা কিন্তু অনেকে মাথা নাড়াচ্ছে হয়, 2-4 জন বলছে মানে হয় আবার হয় না। শুনে রাখুন, স্বামী বাবা হয়, স্বামী ছেলে হয়, স্বামী ভাই হয়। কে বলেছে? নিমাই বিষ্ণুপ্রিয়াকে বলেছিল, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও সন্ন্যাসের আগে। বিষ্ণুপ্রিয়া বলেছিল, স্বামী এটা কি বাপের বাড়ি নয়? তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল। নিমাই বলেছিল, আমি এত বড় পণ্ডিত, লোকে পণ্ডিত বলে, আর স্বামী কি করে বাবা হয় ছেলে হয় আমার জানা নেই। সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া বলেছিল, তুমি যেমন পণ্ডিত মানুষ, আমিও কিন্তু পণ্ডিতের স্ত্রী, এই পণ্ডিতের মেয়ে। আমার বাবা সনাতন মিশ্র, তার কাছে শিখেছি স্বামী কখনো বাবা হয়, স্বামী কখন ছেলে হয়। বলে কখন হয়? অন্নদানে পিতা সম রতি দানে পতি। অন্নদানে পিতা সম রতি দানে পতি। দেখুন হিসাবে বুঝিয়ে দেবো, স্বামী কখন বাবা হয়? অন্নদানে পিতা সম রতি দানে পতি। অন্নদানে পিতা সম রতি দানে পতি। এইদিকে মেয়ের যখন বিয়ে হয় না, কার বাড়ি থেকে? বাবার বাড়িতে। বাবা অন্ন জোগাড় করে, আর বিয়ে হবার পর কি অন্ন জোগাড় করে? স্বামী। স্বামীকে অন্নদাতা পিতা। অন্নদানে পিতা সম রতি দানে পতি। অন্নদানে পিতা সম রতি দানে পতি। স্বামী ছেলে হয় কখন? স্বামী স্ত্রী বেঁচে আছে, কোনো ছেলে মেয়ে নাই, স্ত্রী আগে মরে গেল, তার পিণ্ডকে দেবে স্বামী। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। পিণ্ডদানে পুত্র সম গতি জগতি। ও যে পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। আবার উপদেশে গুরুতুল্য, সেবাতে দেবতা, রোগে তেজ সদ সম বিপদেতি ভূতাতে রোগে তেজে চুদ সম বিপদেতি ভ্রাতা। এই যে তোমাদের পতি পুত্র পতি পিতা, পতি পুত্র পতি পিতা। পতি পুত্র পতি পিতা। পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা। পতি হলো কোন দেবতা, পতি পুত্র পতি ও পিতা। যে পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা। পতি ঘন প্রমদেবতা। পতি পুত্র পতি পিতা। পতি ঘন প্রমদেবতা। পতি পুত্র পতি পিতা। পতি ঘন প্রমদেবতা। পতি পুত্র পতি পিতা। স্বয়ং মা কালী যেহেতু এখানে রয়েছে, রামকৃষ্ণদেব মায়ের হাতে, রামকৃষ্ণদেবের হাতে মা কালী খেয়েছিল, রামকৃষ্ণ হাতে মা কালী নিজের হাতে খেয়েছিল। ওই জন্য ঠাকুরের কথা না বললে মা কিন্তু খুব রেগে যাবে। তাই ঠাকুর বলেছে, মায়েরা হাতে করো কাম, মুখে বলো হরি, মানব জনম যাবে তোমার একবারে তুলে। সবাই একটু হাত তুলে একসঙ্গে 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 রামকৃষ্ণদেবের কথা। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। হ্যাঁ, হাতে করে কাম করে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরে। এই যে হাতে করো কামারে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। হাতে করো কামার মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। এটাকে আমি ধুলাতে শেখাচ্ছি না। এই জিনিসটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আসামের চাদর। আসামে আমরা প্রচুর গান করতে যাই, ওখানে যদি প্রধানমন্ত্রী যায় তাকে ওই চাদর দেবে, সেলিব্রিটি মানুষ গেলে চাদর দেবে, কীর্তনিয়া গেলে চাদর দেবে। এই চাদরটার দাম প্রায় 2000 টাকা। ওটা করে গামছা বলে এটাকে। যখনই কীর্তন করতে যাব সবাই কিন্তু এসে যখনই প্রণাম করবেন একটা করে চাদর গলায় দেবেন। প্রচুর চাদর আমাদেরকে দেয়, একবারে যত এমপি এমএলএ যারা। আর সবচাইতে ওদের একটা আশ্চর্য ব্যাপার, আমি কয়েকদিন আগে গাইছিলাম কোথায় গো, টাটাতে। তো টাটাতে যেখানে গাইছিলাম সেখানে যিনি টাটা মানে ওই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, তার শুনলে চমকে যাবেন, তিনি এলেন কীর্তনের আসরে, মানে চাঁদা দিয়েছেন, ওনাকে আহ্বান করেছেন, উনি এলেন। তো চেয়ারটা ওনাকে বাড়িয়ে দিলেন কমিটি। সঙ্গে সঙ্গে বলেন, না না চেয়ারে কেন বসবো, আমি নিচে বসবো। কেন? ভক্তরা নিচে বসছে, আমি কেন উপরে বসবো, আমি নিচে বসবো। গোটা কীর্তনটা একবার চুপচাপ নিচে বসে শুনলেন, হাততালি দিলেন, হাত উঠালেন, প্রেম সে আনন্দ করে গেলেন, ভক্তদের সঙ্গে আলিঙ্গন করলেন। এইরকমই তো দরকার আছে। কেন বলুন তো? মানুষের সঙ্গে মিলেমিশে থাকা, মানুষের সঙ্গে প্রেমে থাকা। তার নাম হচ্ছে চম্পা সরেন। চম্পাই সরেন মানে জাতিতে কিন্তু সাঁওতাল, চম্পাই সরেন। আপনি অবাক হয়ে যাবেন, বলছে প্রত্যেক দিন 10 লাখ টাকা করে উনি সংসারে মানে প্রত্যেক দিন সকাল থেকে দেয় প্রতিটি মানুষকে।
গরিব ভিখারি, কার বিয়ে হয় নাই, সবাইকে দেয়। এত উন্নত মানের মানুষ চম্পাই শরণ এসেছিলেন সেদিন। সবাইকে লক্ষ্য করুন, এত সুন্দর হাততালি দিচ্ছে, আপনারাও দেবেন। কি বলছে? হাতে করো কামারে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। হাতে করো কামারে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। এই যে আগে বললাম আমাদের 3টে হাত আছে, মায়েদেরকে বলা হরিনাম করো, বলে সময় কোথায়? বলে না না, রামকৃষ্ণ দেব বলছে সময় করে নাও। মহাপ্রভু বলেছেন খাইতে শুইতে যথাতথা সব জায়গায় হরিনাম করা যায়, জপমালা সব জায়গায় জপ করা যায় না। আপনি রাস্তায় রাস্তায় জপমালা করে যাবেন, এটা কিন্তু অন্যায়। ভালো করে শুনেন, ইউটিউবের মাধ্যমে বলে গেলাম, সবাই শুনতে পাবে। কথা বলিতে বলিতে, পথে চলিতে চলিতে, এদিক ওদিক তাকাইতে তাকাইতে জপমালায় জপ করা যাইবে না। সবাই লক্ষ্য করুন, কথা বলিতে বলিতে, চলিতে চলিতে, এদিক ওদিক তাকাইতে তাকাইতে জপমালায় জপ করা যাইবে না, শাস্ত্র বলে দিয়েছে। জপমালায় জপ করতে গেলে স্থিরভাবে এক জায়গায় বসে জপ করতে হবে। কিন্তু হরিনাম আপনি পায়খানা ঘরে বসে করতে পারেন, কেন মহাপ্রভু বলেছেন কি, খাইতে শুইতে যথাতথা সব জায়গায় হরিনাম করা যায়। এই যে সবাই মিলে মায়েরা রামকৃষ্ণদেব বলে এক কাজ করো, হরিনাম করার সময় নাই, একটা ঝাড়ু নাও, ঝাড়ু নিয়ে কি করবে, বাড়িতে দেবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যদি বলে ইচ্ছা থাকে, ইচ্ছা থাকলে উপায় হয়। কি করবেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে হাতে কর কামারে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। হাতে করো কামারে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। মায়েরা রামকৃষ্ণদেব বলছে আগেকার মায়েদের 3টে 4টা করে বাচ্চা হতো। এইদিকে তাকাবেন, একটা বাচ্চা উঠোনে খেলতো, একটা বাচ্চা বাড়ির ভেতরে খেলতো, একটা বাচ্চা মায়ের কাছে খেলতো, কাউকে খেলনা দিয়ে ভোলাতো, কাউকে লজেন্স দিয়ে ভোলাতো, কাউকে বিস্কুট দিয়ে ভোলাতো। কিন্তু ওর মধ্যে যে ছেলেটা একবার মা বলে কাঁদতো, মা কিন্তু তাকেই কাছে টেনে নিত। আমাদের ভগবান কাউকে গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, টাকা দিয়েছে, সবাইকে ভুলিয়ে রেখেছে। এর মধ্যে যে একবার হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কাঁদতে পারবে, ভগবান তাকেই কাছে টেনে নিতে পারবে। এবার সবাই লক্ষ্য করুন, মায়েদের ভগবান ভজনা কেমন, সবাই তাকান, কেমন সংসারে থেকে ভগবানকে পাওয়া যায় কেমন। একদিন নারদ মুনি ভগবানকে প্রশ্ন করলো, প্রভু তোমার সবচাইতে বড় ভক্তকে? ভগবান বলল, নারদ সংসারে থেকে যারা ডাকে তারা ভক্ত, এরা বড় ভক্ত। নারদের এই যে প্রভু, এরা হরিনাম একবার শুনে নেই, এরা বড় ভক্ত। আমি দিন নাই রাত নাই সবসময় হরিনাম করি, আমি বড় ভক্ত হলাম না? ভগবান বলছে, নারদ পরীক্ষা নেবে, কারা বড় ভক্ত, এরা না তুমি? বলছে হ্যাঁ পরীক্ষা নেবো। ভগবান নারদকে এক বাটি সর্ষের তেল দিয়েছে, কানায় কানায় পরিপূর্ণ। বলে 50 হাত যাবে, 50 হাত আসবে, এক ফোঁটা তেল যেন না পড়ে। নারদ বলছে কোনো ব্যাপার নাই, কানায় কানায় পরিপূর্ণ এক বাটি তেল। 50 হাত কাঁপতে কাঁপতে গেছে, 50 হাত কাঁপতে কাঁপতে এসছে। প্রভু 50 হাত গেলাম, 50 হাত এলাম, এক ফোঁটাও তেল পড়েনি। ভগবান বলছে, নারদ তুমি যে 50 হাত এলে, 50 হাত গেলে আমার কথা কবার বলেছিলে? বলছে এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে তোমার কথা ভুলে গিয়েছিলাম। তুমি তো এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে আমার কথা ভুলে গিয়েছিলে। একজন সংসারী ভক্ত তেলের কথা ভাবে, ডালের কথা ভাবে, চালের কথা ভাবে, তারপর আমার কথা ভাবে। হাতে করো কামার মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। এই যে হাতে করো কামারে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। এই যে হাতে করো কামারে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। ওরা যে হাতে করো কামার মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। রামকৃষ্ণদেবের শেষ কথা কি? শেষ কথা সবাই তাকান। মায়েদের ভগবান ভজনা চিঁড়ে আউলি চিঁড়ে ভানার মতো, চিঁড়ে আউলি চিঁড়ে ভানার মতো। মায়েরা ঢেঁকি দেখেছেন? জোরে বলুন, জোরে বলুন। ঢেঁকি দেখেছেন? সবার কাছে শুনতে, ঢেঁকি দেখেছেন? আচ্ছা বলুন তো, ঢেঁকিতে যে পা দেয় তার টেনশন বেশি, না যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি? জোরে বলুন। হ্যাঁ দেখুন, সবাই বলেছে আমি দেখবেন কথাটা কেমন উল্টে দেবো, উল্টে দেওয়ার ব্রেন আমাদের আছে। এনারা কি বললেন? যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি, তাই তো? না কি বলছেন? জোরে বলুন। আচ্ছা বেশ, যে পা দেয় তার টেনশন নাই। আচ্ছা বলে কি, মেয়ে যদি গর্ততে হাত দেয়, মা যদি পা দেয়, কার টেনশনে বেশি? জোরে বলুন। এখনই যে বলে গর্ত, কীর্তনে যে কি মজা আছে, যত রাত বাড়বে তত বুঝতে পারবেন। আচ্ছা মা না হয়তো যা হয়, যা যা বোঝেন আপনারা? বোঝেন না বোধহয়, যা কি কথা বলেন, হারে হারে বোঝে, যা যে বোঝেন, হারে হারে বোঝেন। যা যদি হয় তাহলে সে যখন পা দেবে কি বলবে? তোর যা হবে।
মায়েদের ভগবান ভজনা চিড়ে আউলি চিড়ে ভানার মতো বাচ্চাকে কোলে করে স্তনপান করায়। একদিকে কি করে, খরিদ্দার সঙ্গে কথা বলে, কালকের 5 আজকের 5 হলো তোমার 10। একদিকে বাচ্চাকে স্তনপান করায়, একদিকে হাতটা তালে তালে রাখে। আপনি কি করবেন? ছেলেকে দেখবেন, মেয়েকে দেখবেন, স্বামীকে দেখবেন, আর ভগবান ভজনা করবেন। এরাই কিন্তু প্রকৃত নিতাই গৌর হরি গৌর। মায়েরা ভগবান শ্রীকৃষ্ণ কালীদহের জলে ঝাঁপ দিয়েছে, আর সঙ্গে সঙ্গে ভাবছে কালিয়ানাগ যেন নীল কমল ভাসছে, নীল কমল ভাসছে, যেন নীল কমল ভাসছে, যেন নীল কমলে ভাসছে। কালী দহির জলের মাঝে নীল কমল ভাসছে, ওই যে কালী দহির জলের মাঝে নীল কমল ভাসছে, কালী দহির জলের মাঝে নীল কমল ভাসছে। কালী দহির জলের মাঝে নীল কমলে ভাসছে। এত সুন্দর কৃষ্ণ দেখতে কালিয়ানাগ ভাবছে না না, আমার তো স্বভাব কামড় দেওয়া, দংশন করা, আমি দংশন করব না। একে কি করবো জানো? একে পুচ্ছতে জড়াবো। একে পুচ্ছতে জড়াবো। দেখুন দেখুন, পদাবলীর আখর কি সুন্দর, পদগুলো যে গাইছি পদাবলীর আখর কি সুন্দর। একে পুচ্ছতে জড়াবো, একে পুচ্ছতে জড়াবো, পুচ্ছতে জড়াবো, একে পুচ্ছতে জড়াবো। ও যে দংশনই করবো না ভাই, পুচ্ছতে জড়াবো, দংশন করবো না ভাই, পুচ্ছতে জড়াবো। ও যে দংশনই করবো না ভাই, পুচ্ছতে জড়াবো। একে দর্শন করবো না ভাই, উচ্চতে জড়াবো। আচ্ছা মায়েরা, নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান তেতো যায়? জোরে বলুন, তেতো যায় না। যার যেমন স্বভাব, কালিয়ানাগ বলছে না না, কেন পুচ্ছতে জড়াবো, আমার তো দংশন করা স্বভাব, আমি ছাড়বো কেন? পরক্ষণে কালিয়ানাগ বলছে আমি দংশন করবো রে, আমি দংশন করবো রে, আমি দংশন করবো রে। ওই আমি দংশন করবো ও যে রে। পুচ্ছতে জড়াবো না, দংশন করবো রে। আমি পুচ্ছতে জড়াবো না, দংশন করবো। আমি পুচ্ছতে জড়াবো না, দংশন করবো রে। ওই আমি পুচ্ছতে জড়াবো না, দংশন করবো রে। পদকর্তা বলে রে, কৃষ্ণ অঙ্গে কানিনাগ হানিছে দংশন, দংশন পাষাণ সমান কৃষ্ণ হইল। মায়েরা, কৃষ্ণের গায়ে যখন কালিয়ানাগ বারবার দংশন করছে, তখন কৃষ্ণ গোটা শরীরটা পাথরের মতো করে দিয়েছে। আর যখনই কালিয়ানাগ দংশন করছে, ফণাগুলো ভেঙে ভেঙে যাচ্ছে। আর যখনই কালিয়ানাগের ফণা ভাঙছে, ওই বৈষ্ণবের আশীর্বাদে কালিয়ানাগের মাথায় কৃষ্ণ চেপে পড়েছে। বলেছে না তোমার মাথায় একদিন কৃষ্ণের নিতে হবে। তাই সবাই পদকর্তা কি বর্ণনা করে দেখুন। ওগো ফণাতে ফণাতে গমন করি, আজ ফণাতে ফণাতে গমন মায়েরা, করি। কৃষ্ণ কালিয়ানাগের মাথায় চেপেছে, উলুধ্বনি দিতে হবে। ফণাতে ফণাতে গমন করি, ও যে ফোনাতে ফোনাতে গমন করি। ওই যে ফণাতে ফণাতে গমন করি, আজ ফণাতে ফণাতে গমন করি। ওই যে নট বড় বেশে দাঁড়ালো হরি, হরি নট বড় বীর দাঁড়ালো হরি। ওই যে নট বড় বেশে দাঁড়ালো হরি। আমার নট বড় মিশে দাঁড়ালো ও মা, হরি। তাকিয়ে দেখো তাকিয়ে দেখো, কালিয়ানাগ সাপের মাথায় কৃষ্ণ নেচেছে, কিরকম লাগছে? কত শোভা হয়েছে, আজ কত শোভা হয়েছে, কত শোভা হয়েছে। দেখো দেখো কত শোভা হয়েছে। ওই যে কালিনাগের মাথার ওপর কত শোভা হয়েছে, কালিনাগের মাথার উপর কত শোভা ওই যে হয়েছে। কালিনাগের মাথার ওপর কত শোভা ও হয়েছে। যে কালিনাগির মাথার ওপরে কত শোভা হয়েছে। কমিটি মনে মনে ভাবছে চলছে চলুক, সারারাত্রি কোনো অসুবিধা নেই, দল ডাকবি না। খুব ভালো, কিন্তু খুব হাসি মুখের মানুষ, খুব খুশি আপনাদের, মানে এখানে এলাম, এত হাসি মুখের মানুষ আপনারা, আমাকে আমার হৃদয় ভরে দিয়েছেন। আপনাদের এই প্রেম হাসি যেন চিরকাল থাকে, ঈশ্বরের কাছে প্রার্থনা করি কমিটি হাসি থাকুক। সবাই মিলে মাথায় কাপড়টা নিন মায়েরা। কি বলছে? ওগো কালির ফনায় নটন রঙ্গ, কালির ফণায় নটন রঙ্গ, কালির ফনায় নটন রঙ্গ। সবাই সবাই মিলে বসে নটর রঙ্গ হেরি তনু জানো জীবন সঙ্গ। ঘিরি তনু যেন জীবন সঙ্গ। এইদিকে 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 বাবা, এইদিকে তাকান, মানে যা শেষ ভালো তার সব ভালো, ভালো করে শুনবেন। কি বলছে? কালির ফনায় নটন রঙ্গ, ও যে কালির ফোনায় নটর রঙ্গ হেরি তনু জানো জীবন সঙ্গ, হেরি তনু যেন জানো জীবন
ও মা ও মা কালীনাগ কি করছে? বিষ উদ্গার করেছে, বিশুদ্ধার করিছে। হ্যাঁ বিষ উদ্গার করেছে। দেখো দেখো বিশ্বদেকার করিছে। ওই যে গোবিন্দের চরণ তলে বিষ উদ্গার করেছে। ওই যে গোবিন্দের চরণ তলে বিশুদ্ধার করিছে। হ্যাঁ হ্যাঁ গোবিন্দের চরণ তলে বিষ উদ্গার ওই করেছে। যে গোবিন্দের চরণ তলে বিশ্বদেকার করিছে। এইবার দেখুন কৃষ্ণের পায়ের তলে যখন কালীয় নাগ বিষ দিচ্ছে, কৃষ্ণ তখন বলছে, হ্যাঁ রে কালীয় নাগ, লোকে আমার চরণ পেলে ফুল দেয়, পুষ্প দেয়, তুই আমায় বিষ দিচ্ছিস। কালীয় নাগ কেঁদে কেঁদে বলছে, হে গোবিন্দ, তুমি আমায় বিষ দিয়েছ, আমি তোমায় বিষ দিলাম, তুমি তো অমৃতময় ভগবান, ইচ্ছা করলে বিষকে আমার অমৃত করে নাও, আমি যাচ্ছে তাই দিলাম, সীতাই দিল। যাচ্ছে তাই ওরে দিলাম। আমায় যাই আছে তাই দিলাম। ও যে গোবিন্দ তোমার শ্রীচরণে যাচ্ছে তাই দিলাম। গোবিন্দ তোমার শ্রীচরণে যা সীতা দিল। ওই যে গোবিন্দ তোমার শ্রীচরণে হরি 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 বলে, গোবিন্দ তোমার আজ 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 শ্রীচরণে হরি 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 বলে, যাই আছে তাই দিলাম। আচ্ছা মায়েরা, কৃষ্ণ বলছে তোর কি দেবার মতো কিছু নেই? বলছে একটা জিনিস আছে, প্রত্যেকটি ফণিতে একটা মণি আছে, আমি মণি তোমার চরণে দেবো। ওগো ফণি মণি গণ হইয়া ভীত, আজ ফণি মণি গণ হইয়া ভীত। ফণি মণি গণ হইয়া ভীত, ওরে ফণি মণি গণ হইয়া ভীত। শ্রীকৃষ্ণ চরণে হইল নত, শ্রীকৃষ্ণের চরণে হইয়া নত। শ্রীকৃষ্ণ চরণে হইল নত। আর শ্রীকৃষ্ণ চরণে হইয়া ও মা, নত। ভক্তগণ তাকিয়ে দেখো কেমন চরণ পূজা করেছি। চরণ পূজা করিছে। হ্যাঁ চরণ পূজা ও করেছে, কেমন চরণ পূজা করিছে। মাথারে মণি দিয়ে চরণ পূজা করেছে, ওই যে মাথানে মণি দিয়ে চরণ পূজা করিছে। মাথারে মণি দিয়ে আর আনন্দ ধরে না রে, মাথানে মণি দিয়ে আনন্দ ধরে না রে, মাথানে মণি আজ দিয়ে আনন্দ ধরে না রে, মাথানে মণি আজ দিয়ে আনন্দ ধরে না রে, মাথানে মণি দিয়ে চরণ পূজা করিছে। এইদিকে মায়েরা সবাই মিলে মাথায় কাপড়টা নেবেন, যে না চরণ পুজো করছে। আপনার স্বামীর যদি খুব কষ্ট হয়, স্ত্রী কি করে? স্বামীর যদি খুব কষ্ট হয়, স্ত্রী কি করে? ভগবানের কাছে প্রার্থনা করে, প্রভু আমার স্বামীকে রক্ষা করো। যখন কৃষ্ণ সাপের মাথায় নাচছে, কালীয় নাগের স্ত্রীগণ কেঁদে কেঁদে বলছে, প্রভু আমাদের স্বামীর মাথায় এরকম করে নৃত্য করলে আমার স্বামী যে মরে যাবে। তাই তারা দুজনে মিলে কি করছে? ভগবানকে প্রার্থনা করছে। ওগো নাগাঙ্ক গণে কর স্তুতি, নাগাঙ্ক গণে করয় স্তুতি। নাগাঙ্ক গণে কর স্তুতি, ওরে নাগাঙ্ক গণে করয় স্তুতি। শনিব যমনি হরসমতি, শুনি গো যমনি ঘর সমতি। আনন্দ আর ধরে না, আনন্দ যা হরিণ। আনন্দ আর ধরে না। আনন্দ যার ধরে না। ওই যে গোবিন্দের চরণ পেয়ে আনন্দ আর ধরে না। ওই গোবিন্দের চরণে ওই যে হরি 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 বলে, গোবিন্দের চরণে ওই যে হরি 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 বলে, ওই যে হরি 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 বলে, দেখো হরি 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 বলে, গোবিন্দের চরণে